আসসালামু আলাইকুম। শুরু করছি আল্লাহ তাআলার নামে। তো আমাদের যেমনটা প্রমিস ছিল যে আমরা প্রথমে ক্লাস নিব এবং তারপর আমরা এমসিকিউ সলভ করার চেষ্টা করব, মানে প্র্যাকটিস হয়ে যাবে জিনিসটা। তো আমরা সেরকমই প্র্যাকটিস করব আজকে। দেখো, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের উপরে 252টা কোশ্চেন আছে। এই 252টা কোশ্চেন যদি আমরা সলভ করতে পারি ইনশাআল্লাহ এই চ্যাপ্টারের উপর, এবং অবশ্যই এই ক্লাসটা দেখার আগে আমার যে ক্লাসটা আছে, এটা তো প্র্যাকটিস ক্লাসের আগে যে কনসেপ্ট ক্লাসটা আছে, কনসেপ্ট ক্লাসের প্লেলিস্ট থেকে কনসেপ্ট ক্লাসটা 2 ঘন্টার একটা ক্লাস আছে। ফুল চ্যাপ্টারটা ইনশাল্লাহ প্যাকেট হয়ে যাবে। ওইটা করে এসে তারপর প্র্যাকটিস ক্লাসটা করবা, তারপর দেখবা যে একদম পুরো এই চ্যাপ্টারটা একদম ইজি হয়ে যাবে তোমার কাছে। ওকে, তো শুরু করতেছি। 252টা কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। তো এই পিডিএফে একটু সমস্যা আছে, কিছু কিছু লেখাটা একটু ঝামেলা, মানে পুরো স্পষ্ট না। এই জন্য আমি আসলে মাফ চাওয়া ছাড়া কোনো লাইন নাই। এই পিডিএফটা অনলাইন থেকে নামানো, তো ওরা যখন এটা করছে তখন এটা একটু সমস্যা হয়ে গেছে। তো দেখি, প্রজাপতির ক্ষেত্রে প্রতিসাম্যতা কোন ধরনের? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায়। দেখি, হ্যাঁ, প্রজাপতিতে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। এটা মোটা হয়ে যায়, তাই না? প্রজাপতিতে দেখা যায় কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। নিচের কোনটা দ্বিস্তরী প্রাণী? দ্বিস্তরী প্রাণী কোনটা? এই যে হাইড্রা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। সিলোমবিহীন পর্ব কোনটা? ফ্যাসিওলা হেপাটিকা, এটা হচ্ছে সিলোমবিহীন প্রাণী, সিলোমবিহীন পর্ব, এক্স্যাক্টলি। তারপর কি দিচ্ছে যে প্রশ্নটা ত্রুটিপূর্ণ। হ্যাঁ, ত্রুটিপূর্ণ কেন? কারণ করডাটা দ্বারা, এটা ঠিক আছে, সিলোম আছে। অ্যানালিডাতেও সিলোম আছে। নেমাটোডা কিন্তু সিলোম আছে, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু সিউডোসিলোম। এটা এখানে বলছে, দেখো। এই যে নেমাটোডাতে কিন্তু সিলোম আছে, তবে অপ্রকৃত সিলোম। তো ফ্যাসিওলা হেপাটিকা এখানে এক্সাক্ট অ্যান্সার হয়। নিচের কোনটা, কই গেল রে? আচ্ছা, পরেরটা কি দিতেছে, কোনটা দ্বিঅরীয় প্রতিসাম্য প্রাণী? উদাহরণ, দ্বিঅরীয় প্রতিসাম্য, এই যে টিনোফোরা হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্য। সিউডোসিলোমেট বা ভ্রান্তসিলোমযুক্ত পর্ব কোনটা? নেমাটোডা। যখন কোনো প্রাণীর দেহকে অক্ষ বরাবর ছেদ করতে একবারও সমান দুটি অংশে ভাগ করা যায় না, তাকে অপ্রতিসাম্য বলে। নিচের কোনটা অপ্রতিসাম্য? অপ্রতিসাম্যের উদাহরণ কোনটা ভাই? এই যে শামুক, শামুককে কিন্তু প্রতিসাম্যতার কাতারে ফেলা যায় না। শামুক হচ্ছে অপ্রতিসাম্য প্রাণী। ওকে, পৃথিবীর আদি প্রাণী যে পর্বের অন্তর্ভুক্ত, তা হলো, পৃথিবীর আদি প্রাণী হচ্ছে প্রোটোজোয়ার অন্তর্ভুক্ত। এবার আসি, এটা বোঝা যাচ্ছে। বলছে নিচের কোনটিতে সিউডোসিলোম দেখা যায়? আজমল স্যারের অনুশীলনের কোশ্চেন। সিউডোসিলোম দেখা যায় হচ্ছে, আমরা জানি যে গোল কৃমি পর্ব, যেটা মানে হচ্ছে তোমার যে নেমাটোডা, এদের ক্ষেত্রে কিন্তু সিউডোসিলোম দেখা যায়। তো ফ্যাসিওলা হেপাটিকা হচ্ছে প্রথম অ্যান্সার, প্রথম যে অপশনটা, এটা তো তোমার প্লাটিহেলমিনথাস হবে না। টেনিয়াসোলিয়াম কিন্তু তোমার যে চ্যাপ্টা কৃমিরই। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, এটাই কিন্তু গোলকৃমি এইখানে, এক্স্যাক্টলি সি নাম্বার হচ্ছে অ্যান্সার। অপ্রতিসাম্য উদাহরণ কোনটা? পাইলা গ্লোবোসা, এটা অপ্রতিসাম্য, ঠিক আছে না? দেখি, ঠিক আছে। শ্রেণীবিন্যাসের জনককে? ক্যারোলাস লিনিয়াস, ইনি হচ্ছে শ্রেণীবিন্যাসের জনক। হ্যাঁ, প্রাণীদেহে সদৃশ একাধিক অংশের রৈখিক বা অনুদৈর্ঘিক যে পুনরাবৃত্তি, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে তোমার খণ্ডায়ন, এটাকে বলা হয়, হ্যাঁ, খণ্ডায়ন। সিলোমযুক্ত প্রাণী কোনটা? আচ্ছা, সিলোম আছে, স্পঞ্জে সিলোম নাই, চ্যাপ্টা কৃমিতেও নাই, জেলিফিশেও নাই, তেলাপোকাতে আছে। হ্যাঁ, মরুভূমি, বনভূমি, তৃণভূমি ইত্যাদি কোন ধরনের বৈচিত্র্য? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। অক্ষের সাথে সামঞ্জস্য রেখে প্রাণী দেহের বিভিন্ন অংশের বিভাজন প্রকৃতিকে কি বলে? মানে একটা নির্দিষ্ট অক্ষের সাথে সামঞ্জস্য রেখে, মনে করো একটা অক্ষ, এই পাশে বিভাজন, এই পাশে বিভাজন, এটাকে কি বলা হয়?
এটাকে বলা হয় প্রতিসাম্যতা। সুন্দর। শ্রেণীবিন্যাস স্তরের সর্বনিম্ন ধাপ কোনটা? আচ্ছা, শ্রেণীবিন্যাস কিরকম হয়? কেপিক অফ জিএস না, তো স্পেসিস যেটা, এটা হচ্ছে সর্বনিম্ন ধাপ। গ্রেট। বাংলাদেশে কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্ভুক্ত? বাংলাদেশ হচ্ছে ইন্দো বার্মার জীববৈচিত্র্যের অন্তর্ভুক্ত। ওকে, এটা আলিম স্যারের কোশ্চেন, মানে আলিম স্যারের যে বইয়ের অনুশীলনী সেখান থেকে এসছে এটা। নিচের কোন পর্বের প্রাণী কোষীয় মাত্রার গঠন দেখা যায়? কোষীয় মাত্রার গঠন দেখা যায় হচ্ছে পরিফেরার ক্ষেত্রে। ওকে, প্রাণীর 3টি ভ্রূণীয় স্তর আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? আচ্ছা, এটা তো আমাদের আজমল স্যারের বইতে নাই, তবে আমার যতদূর মনে পড়তেছে এটা পান্ডার হবে, মেবি এইচসি পান্ডার হবে সম্ভবত, দেখি। হ্যাঁ, এক্স্যাক্টলি। আলহামদুলিল্লাহ। কয় মিনিট হইল? 6 মিনিট 18টা। ভালোই তো। এটা তো ভাই কিছুই বোঝা যাচ্ছে না, দেখি ব্যাকগ্রাউন্ডটা সাদা করে চেষ্টা করি কিছু বোঝা যায় কিনা। নিচের কোন প্রাণী অ্যাসিলোমেট? বলছে নিচের কোন প্রাণী অ্যাসিলোমেট, মানে সিলোম নাই। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, ঠিক আছে, থাকে, সিলোম থাকে। ট্যানিয়া সোলিয়াম, এটা হাতে রাখো, মেটাফিরপাস্তমা অ্যানিলিড সদস্য, থাকে। তারপর পরেরটাতে কি দিছে বোঝা যাচ্ছে না, তবে টেনিয়া সোলিয়াম যেটা, এটা হচ্ছে চ্যাপ্টা ক্রিমের অন্তর্ভুক্ত যেহেতু, এই জন্য টেনিয়া সোলিয়াম হচ্ছে টেনিয়া সোলিয়াম হচ্ছে অ্যাসিলোমেট, ঠিক আছে। হ্যাঁ, বি নাম্বার অ্যান্সার। কোন প্রাণী, কোনটা অরীয় প্রতিসম প্রাণী? হাইড্রা হচ্ছে অরীয় প্রতিসম প্রাণী। হাইড্রা, জেলিফিশ, থিওনিমন আমরা তো জানি। কলা সংগঠন মাত্রার পর্ব কোনটা? কলা মানে কি? কলা মানে হচ্ছে টিস্যু। কলা মানে কি? কলা মানে টিস্যু। তো টিস্যু মাত্রার গঠন কোথায় দেখা যায়? নিডারিয়াতে দেখা যায়। আচ্ছা, পরে বলছে যে শ্রেণীকরণের যে কোনো ধাপের জনগোষ্ঠীকে কি বলা হয়? যে কোনো ধাপের জনগোষ্ঠীকে বলা হয় ট্যাক্সন। তারপর বলছে কোনটা অপ্রতিসম প্রাণী? আচ্ছা, এই যে তারা মাছ যেটা, এটা হচ্ছে অপ্রতিসম প্রাণী, ঠিক আছে, তাই না? ও মাই গড, ভুল করছি। তারা মাছ কি হয় জানো? এই যে একটা দারুণ ভুল পেয়ে গেলাম, খুশি, আমি খুশি। তারা মাছ কি ভাই? তারা মাছ হচ্ছে, আচ্ছা, তারা মাছ আমি কেন বললাম, কারণ এখানে আমার একটা ভুল গেছে। কেন? কারণ কনফিউশন হয়েছে যে কোনটার সাথে ভাষায় ফেলছি। আমি বলি, তারা মাছের ক্ষেত্রে আমরা যেটা পড়ছিলাম যে তারা মাছ হচ্ছে ভাই অখণ্ডকায়িত। তারা মাছ হচ্ছে ভাই অখণ্ডকায়িত প্রাণী, সেইখানে আমরা অপ্রতিসম বলে ফেলছি। অপ্রতিসম কি কি দেখছিলাম, যে স্পঞ্জ হচ্ছে অপ্রতিসম, আর হচ্ছে পাইলা গ্লোবোসা, এই দুইজন কিন্তু অপ্রতিসম হয়। তার মধ্যে বইয়ে নাই, আমাদের আজমল স্যারের বইতে কিন্তু অ্যামিবার কথাটা উল্লেখ নাই, মাজেদা ম্যাডামের বই থেকে আসছে এটা। অপ্রতিসম প্রাণী হচ্ছে ভাই অ্যামিবা, ঠিক আছে। আর তারা মাছের কথাটা বললাম, তারা মাছ হচ্ছে অখণ্ডকায়িত, ঠিক আছে। প্রতিসাম্যতা কি? প্রতিসাম্যতা হচ্ছে এদের একটা অক্ষ বরাবর সমান অংশ বিশিষ্ট অংশের অবস্থান। 3টা ভ্রূণ বিশিষ্ট দশাণু একই ধরনের খণ্ড বিশিষ্ট অবস্থা যে কোনো তলবৃত্তের প্রাণীর আঙ্গিক অবস্থান, এটা। ICZN এর সংক্ষিপ্ত রূপ কি? ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড অন জুলজিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। আচ্ছা, এই কোশ্চেনটা আমি বলবো যে অ্যাপ্রোপ্রিয়েট নয়, কারণ ICZN এর পুনরূপ দুইটা হইতে পারে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার, একটা হইতে পারে ইন্টারন্যাশনাল কোড অন জুলজিক্যাল নোমেনক্লেচার। এখন কখন কোড অন হবে, কখন কমিশন অন হবে, যেইটা নথিভুক্ত করে, মানে যেই সংস্থাটা নথিভুক্ত করে তারা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন, আর যেইখানে নথিভুক্ত করে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড। তো এখানে ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার এইটা দেওয়াই বেশি যুক্তিযুক্ত হয়। হ্যাঁ, এ নাম্বারটা, এই দেখো সেটাই কিন্তু বলতেছে, এখানে এ আর বি দুইটাই আনসার হয় আজমল স্যারের বই অনুযায়ী। সাবাস, তার মানে আমরা বুঝতে পারতেছি আমরা ভালোভাবেই পড়েছি কিন্তু, তাই না? কারণ আমরা ভুলও ধরে ফেলতে পারতেছি। গ্রেট।
শ্রেণীবিন্যাসের সবচেয়ে বড় একক কোনটা? আচ্ছা, আমরা জানি কিংডম হ্যাঁ, কিংডম হচ্ছে সার্বজনীন একক, আর কিংডমের নিচে যে আছে অর্থাৎ ফাইলাম যেটা পর্ব, এইটা হচ্ছে সর্ববৃহৎ একক ফাইলাম। ওকে, সিলমবিহীন পর্ব কোনটা? আচ্ছা, সিলমবিহীন পর্ব কোনগুলা বলো? পরিফেরা আর নিডারিয়া আর প্লাটিহেলমিনথাস, এই তিনজনের ক্ষেত্রে কিন্তু সিলম পাওয়া যায় না, এই যে প্লাটিহেলমিনথাস, রাইট? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কোন প্রাণীতে অরিও ক্লিভেজ দেখা যায়? অরিও ক্লিভেজ কোথায় দেখা যায় বলো? অরিও ক্লিভেজ দেখা যায় হচ্ছে আর্থ্রোপোডার ক্ষেত্রে, তার মানে ঘাস ফড়িংয়ে, তাই না? ভলভক্সে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? গোলীয় প্রতিসাম্য। কোন পর্বটি সিলমবিহীন? আচ্ছা, এই যে নিডারিয়াতে সিলম থাকে না, ব্যাস। নিডারিয়াতে কি থাকে? সিলেন্টেরন থাকে বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, এটা থাকে। তারপর কোশ্চেন, যে প্রকৃত সিলমযুক্ত প্রাণী কোনটা? টেনিয়াসোলিয়াম? না, এটা তো প্লাটিহেলমিনথাসের অন্তর্ভুক্ত, হবে না। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, এটা অপ্রকৃত সিলমযুক্ত। মেটাফির পোস্তমা, এটা কিন্তু অ্যানালিড, এই জন্য অ্যানালিড সদস্য যেহেতু, এই জন্য এটাই হচ্ছে আমাদের প্রকৃত সিলমযুক্ত প্রাণী। অন্তলায়ন কোন পর্বের প্রাণীতে দেখা যায়? আর্থ্রোপোডাতে। কোন প্রাণীতে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়? হাইড্রা ভালজারিসে। কোন প্রাণীকে কেন্দ্রীয় অক্ষ বরাবর অনুদৈর্ঘ্য ভাগে মাত্র একবার দুইটা ভাগে ভাগ করা যায়? কি বলছে? অনুদৈর্ঘ্য ভাবে একবার ভাগ করতে পারতেছে, তার মানে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। মানুষ, ঠিক না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তারপর সিলম কোন পর্দা দ্বারা আবৃত থাকে? পেরিটোনিয়াম পর্দা দ্বারা। আচ্ছা, তারপরে প্রাণী শ্রেণীবিন্যাসের সার্বজনীন স্তর কোনটা? প্রাণী শ্রেণীবিন্যাসের সার্বজনীন স্তর হচ্ছে ভাইয়া এই যে রাজ্য, কিংডম, এটা সার্বজনীন স্তর। বর্গের অধীনে কোনটা থাকে? আচ্ছা, ভেরি সিম্পল, বর্গ মানে কি? অর্ডার, অর্ডার বলছে বর্গের অধীনে কোনটা থাকে? অর্ডারের নিচে যে, সেটাই বর্গের অধীনে থাকে, তাই না? তার মানে ফ্যামিলি যেটা, সিকোয়েন্সটা কীরকম? রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, তাই না? তাহলে শ্রেণী থাকতেছে কি বর্গের নিচে না, তাহলে শ্রেণীটা হচ্ছে বর্গের অধীনে থাকে। ও মাই গড, ভুল বললাম। আচ্ছা, তারপর বলছে যে বর্গের অধীনে কোনটা থাকে? বর্গের অধীনে বর্গের নিচে যেটা, বর্গ, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, বর্গর পরে কি? গোত্র, তাহলে গোত্র থাকে। কোশ্চেন, নিচের কোনটা অ্যাসিলোমেট, মানে সিলম থাকে না? সিলম থাকে না কার ক্ষেত্রে? ফিতা কৃমির ক্ষেত্রে। তারপর বলছে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা কালো করে নিই তাহলে ভালো হবে। তারপর বলছে অরীয় প্রতিসমতার উদাহরণ কোনটা? হাইড্রা। প্রাণজগতের ভিন্নতার কারণ কি? প্রাণজগতের ভিন্নতার কারণ হচ্ছে ভাইয়া প্রজাতিগত বৈচিত্র্য। হ্যাঁ, এইটা। প্রাণজগতের প্রথম ত্রিস্তরী প্রাণী কোনটা? প্লাটিহেলমিনথাস। প্রাণীজগতের জনক কে? প্রাণীজগতের জনক হচ্ছে অ্যারিস্টটল, রাইট? হ্যাঁ, আর থিওপ্রাস্টাস হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক। কোন ক্ষেত্রে ক্যারোলাস লিনিয়াসের অবদান সবচেয়ে বেশি? ক্যারোলাস লিনিয়াস, ইনি হচ্ছে বংশগতিতে, তাই না? নাকি শ্রেণীতত্ত্ব? শ্রেণীতত্ত্ব বা শ্রেণীবিন্যাস এইখানে। হ্যাঁ, হ্যাঁ। আর বংশগতি যেটা যেটা এইখানে হচ্ছে ওই যে ফাদার অফ বায়োডাইভার্সিটি, মানে বংশ, এটার জনক হচ্ছে অসবর্ন উইলসন, তাই না? আর বিবর্তনের জনক কে বলতো? বিবর্তনের জনক মনে পড়তেছে না, অপশন দেখলে মনে পড়বে বিবর্তনের জনককে। আচ্ছা, 43টা কোশ্চেন হয়ে গেছে, আমরা দেখি। আচ্ছা, তারপরে কোশ্চেন বলছে যে প্রাণী জগতের বিভিন্নতাকে প্রধানত কয়টা পর্যায়ে বিভক্ত করা হয়? প্রাণী জগতের বিভিন্নতাকে এই যে তিনটা, কি কি? প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, আর হচ্ছে
তোমার যে জিনতাত্ত্বিক বৈচিত্র্য, ঠিক আছে, এই তিনটা। কোন পর্বের প্রাণীতে এন্টেরোসিলাস সিলম থাকে? এন্টেরোসিলোমেট কারা বলো? এন্টেরোসিলোমেট হচ্ছে একাইনোডার্মাটা আর করডাটা। হ্যাঁ, আচ্ছা, তারপরটা বলছে খণ্ডকায়ন বিহীন প্রাণীর উদাহরণ কোনটা? খণ্ডকায়ন থাকে না, তাই তো। আরশোলাতে খণ্ডকায়ন আছে, জোকেও আছে, কেঁচোতেও আছে, বাট সমুদ্র তারাতে কিন্তু খণ্ডকায়ন নাই। ওকে, অঙ্গতন্ত্র মাত্রার গঠন সর্বপ্রথম পরিলক্ষিত হয় কোন প্রাণীতে? অঙ্গতন্ত্র মাত্রা, তাই না? তো আমি কি বলছি, যে এটা সিকোয়েন্স অনুযায়ী পড়তে হবে। আমি কিন্তু আমার ওই ক্লাসে কিন্তু বলেছিলাম, ক্লাসটা অবশ্যই করে আসবা। প্রথমে যে পরিফেরা, এদের ক্ষেত্রে কোষীয় মাত্রা, নিডারিয়াতে কোষ টিস্যু মাত্রা, প্লাটিহেলমিনথেতে হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রা, এবং নেমাটোডা, যেটা নেমাটোডার ক্ষেত্রে কিন্তু হ্যাঁ এই যে নিমার্টিয়ান অ্যান্ড নেমাটোডাও হ্যাঁ, এই যে নিমার্টিয়ানেও হবে, নেমাটোডাতেও হবে, ঠিক আছে। এদের ক্ষেত্রে অঙ্গতন্ত্র মাত্রার গঠন দেখা যায়। গ্রেট। কোনটি প্রাণী জগতের শ্রেণীকরণের ভিত্তি নয়? আচ্ছা, ক্লিভেজ, প্রতিসাম্যতা, সংগঠন মাত্রা, হিমোসিল। আচ্ছা, আমার এটা একটু বিট অফ কনফিউশন আছে, বাট আমি রিকমেন্ড, আমার মনে হচ্ছে হিমোসিল হবে সম্ভবত। দেখি, এক্স্যাক্টলি হিমোসিল হবে। আমি কিন্তু তখন সলভ করাতে এই অ্যান্সার কিন্তু এরকম ঢাকা থাকতেছে, এমন না কিন্তু ভাইবেন না যে আমি দেখে দেখে করাচ্ছি, অ্যান্সার কিন্তু ঢেকে রাখা আছে। আমি অ্যান্সার দেওয়ার পরে যখন ক্লিক করতেছি তখন উত্তরটা কিন্তু তখন ওপেন হচ্ছে, ঠিক আছে। এই যে ডি নাম্বার হচ্ছে আনসার। তারপরটা বলছে ভ্রূণস্তরের সংখ্যার ভিত্তিতে, এটা একটু কেটে দিই, ভ্রূণস্তরের সংখ্যার ভিত্তিতে বহুকোষী প্রাণীকে কয় ভাগে ভাগ করা হয়? বহুকোষী প্রাণী, তাই না? সেটা হচ্ছে দ্বিস্তরী এবং ত্রিস্তরী, এই দুইটা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, দুই ভাগে। বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ কত প্রকার? আচ্ছা, ক্লিভেজ কয় প্রকার আছে? অরিও ক্লিভেজ আছে, সর্পিল ক্লিভেজ, আর হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, ঠিক আছে। অরিও ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ আর দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, তাহলে 3 প্রকার, ঠিক আছে, এক্স্যাক্টলি। তারপর বলছে কি, ও এটা তো দেখাই দিছে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে কোন ধরনের ক্লিভেজ দেখা যায়? আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে দেখা যায় হচ্ছে, আমি বলছিলাম যে AR OR, এটা দিয়ে মনে রাখবা। তাহলে আর্থ্রোপোডাতে অরিও ক্লিভেজ দেখা যায়। ক্লাসটা একটু করে আসো, ক্লাসটা করে আসার পরে ভাই, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না হয়, বা তুমি যদি আমাকে বলতে পারো ভাই ও ক্লাসটা করে আসছি এবং আমি আগে থেকে একটু বইটা ভালো করে পড়া ছিল, বা ক্লাসটা করার পরে একটাবার বইটা আমি একটু দেখেছি, দেখার পরে আমি MCQ করতে যেয়ে ভুল হচ্ছে, পারতেছি না MCQ, তুমি কি জাস্ট কমেন্টে আমাকে বলিও, তারপর আমি তোমার কাছে মাপ চাবো, কথা দিলাম আমি তোমার কাছে ক্ষমা চাইবো, যে আমি ব্যর্থ, আমি ভালোভাবে বুঝাইতে পারি নাই, বা আমি কনসেপ্ট ঠিক মতন দিতে পারি নাই, আমি তোমার কাছে মাপ চাইবো। তুমি জাস্ট কমেন্ট কইরো যে ভাই আপনি যে কনসেপ্ট দিয়েছেন এটা হয় নাই, ভালো বুঝাইতে পারেন নাই। আর কি বলবো। ত্রিপদ নামকরণের প্রবক্তা কোন বিজ্ঞানী? ত্রিপদ নামকরণের প্রবক্তা হচ্ছে আর্নেস্ট শ্লেজেল, আর দ্বিপদ নামকরণ হচ্ছে লিনিয়াস, ঠিক আছে। তারপর বলছে কোনটি শ্রেণীবিন্যাসের সার্বজনীন স্তর? সার্বজনীন স্তর হচ্ছে কিংডম, জগৎ। সবচেয়ে বেশি প্রজাতি সমৃদ্ধ পরিবেশ কোনগুলা? খাইছে, এটা কোথা থেকে দিয়েছে? দাগান লাইনের বাইরে থেকে আসছে এটা। কি বলছে যে সবচেয়ে বেশি প্রজাতি সমৃদ্ধ পরিবেশ, গ্রীষ্মমণ্ডলীয় বাড়িবন, সমুদ্রের উষ্ণ প্রবাহ, তুন্দ্রা অঞ্চল, মরুভূমির অঞ্চল। মরুভূমির অঞ্চল না হওয়ার সম্ভাবনা বেশি, উষ্ণ প্রবাহ, গ্রীষ্মমণ্ডলীয় বাড়িবন, আমার তো মনে হচ্ছে এটা। হ্যাঁ, এক্স্যাক্টলি। যে বিবর্তনিক প্রক্রিয়ায় প্রাণী দেহে অঞ্চলায়ন সম্পন্ন হয় তাকে কি বলে? অঞ্চলায়ন সম্পন্ন, অঞ্চলায়নের যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় কি ট্যাগমাটাইজেশন, আর অঞ্চলায়ন সম্পন্ন হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ট্যাগমোসিস। হ্যাঁ,
আলহামদুলিল্লাহ। বৈচিত্র্য হ্রাসের প্রধান 4টা কারণকে একসাথে করে কি বলা হয়? তারপর বলছে যে বৈচিত্র্য হ্রাসের প্রধান 4টা কারণকে একসাথে কি বলা হয়? এইটা ভাই কোত্থেকে দিছে? এটা তো দাগান লাইনের মধ্যে ছিল? ছিল না তো। সম্ভবত ওই যে বৈচিত্র্য হ্রাসের 4টা কারণ আমরা দেখছিলাম না, যে বসতি সংকোচন, বহিঃপ্রজাতির অনুপ্রবেশ, সহবিলুপ্তি, অতি আহরণ, এই 4টা কারণ দেখছিলাম না, ওইটার যে ইংলিশটা ছিল ওই সেইখান থেকে আসছে এটা, তাই না? তো ক্রিটিক্যাল কোয়াড্রেট, এভিল কোয়াড্রেট, হার্মফুল ফোর, ফ্যাটাল ফোর, কোনটা হবে ভাই? এটা আমি ব্যর্থতা স্বীকার করতে হচ্ছে, এটা পারা যাবে না। তবে আমার মনে হচ্ছে এ নাম্বারটা হইলেও হইতে পারে। তো এটা আমার মনে হচ্ছে যে অপশন এ হবে আনসার, তবে দেখতে হবে আনসারে কি দেওয়া আছে। আসলে এটা মানে আউট অফ সিলেবাস কাইন্ড অফ। সি নাম্বার, দ্য ইভিল কোয়ার্টেট। আচ্ছা, বৈচিত্র্য রসের কারণ হচ্ছে দ্য ইভিল কোয়ার্টেট। এটা নট ইম্পর্টেন্ট তো, জাস্ট দেখে রাখতে পারো, দ্য ইভিল কোয়ার্টেট। আমরা একবার দেখলাম, এমসিকিউতে যদি আসে ভাই ইনশাল্লাহ পারবো। কাকে ফাদার অফ বায়োডাইভার্সিটি বলা হয়? এডওয়ার্ড অসবর্ন উইলসনকে বলা হয় ফাদার অফ বায়োডাইভার্সিটি। কোনো প্রজাতি তার বাস্তুতন্ত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাকে কি বলা হয়? আচ্ছা, বাস্তুতন্ত্রর ইংলিশ কি ভাই? ইকোলজি, তাই না? তাহলে অপশন সি আর অপশন ডি বাদ, ইকোলজি নাই যেহেতু। ইকোলজিক্যাল ডাইভার্সিটি, ডাইভার্সিটি মানে কি? বৈচিত্র্য। কোনো একটা প্রজাতি তার বাস্তুতন্ত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, নাকি ইকোলজিক্যাল নিচি, স্পেসিস রিচনেস। স্পেসিস মানে আবার প্রজাতি, এটা আলিম স্যারের বই থেকে আসছে। একটু ভেবে চিন্তে যেতে হবে। প্রজাতি তার বাস্তুতন্ত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলছে। না, অপশন সি আর অপশন ডি তে বাদ, এটা আমরা বলতে পারি না। এটাও ভাই উত্তর না দেখা তাহলে লাইন নেই। কোত্থেকে দিতে? আউট অফ সিলেবাস, মানে এক্সট্রা রাইটারের তথ্য প্রথম কথা, তারপর এই ধরনের কোশ্চেন আসে না, এই ধরনের কোশ্চেন আসে না, বাদ এগুলা। তা তুমি দেখে রাখবা এগুলা, যদি ভুলে ভুলে চলে আসে কখনো তো পারবা, যদি একবার দেখা থাকে। হ্যাঁ, ইকোলজিক্যাল নীতি, ইকোলজিক্যাল নীতি দেখে রাখি। আচ্ছা, পরেরটা আসি। প্রজাতির বৈচিত্র্য পরিমাপে সর্বাধিক ব্যবহৃত সূচক কোনটা? আলিম স্যারের কোশ্চেন। এই রে, দেখি তাও আসি। প্রজাতির বৈচিত্র্য পরিমাপে সর্বাধিক ব্যবহৃত সূচক কোনটা? সিম্পসন ডাইভার্সিটি ইন্ডেক্স, নরম্যান ডাইভার্সিটি ইন্ডেক্স, হেকেলস ডাইভার্সিটি ইন্ডেক্স, মেয়ার্স ডাইভার্সিটি ইন্ডেক্স। আল্লাহ জানে। মেয়ার কথা জানো না? মেয়ারের প্রকল্প, এটা তো ফিজিক্সের একটা টার্ম, এটা এখানে নাই। হেকেলের জিনিসটা আছে কোথায়? এটা আছে জেনেটিক্সে আছে, জিন তত্ত্বর যে চ্যাপ্টারটা, ওইখানে হেকেলের কথা আছে, যে ওই যে তোমার যে ব্যক্তিজন জাতিজনর পুনরাবৃত্তি করে, ব্যক্তিজন জাতিজনর পুনরাবৃত্তি করে, এটা হচ্ছে হেকেলের তত্ত্ব। তাহলে বাদ থাকলো সিম্পসন আর নরম্যান, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। তো আমার মনে হচ্ছে সিম্পসন। দেখি, হ্যাঁ সিম্পসন হবে কারেক্ট। কলা অঙ্গমাত্রার গঠন দেখা যায় কি? কলা মানে কি? কলা মানে টিস্যু, টিস্যু দিয়ে অঙ্গ গঠন হয় কোথায়? এটা কোথায়? পরিফেরাতে কোষীয় মাত্রার, তারপর হচ্ছে নিজারিয়াতে কোষ টিস্যু মাত্রা, আর হচ্ছে প্লাটি হেলমিনথেতে হচ্ছে টিস্যু অঙ্গমাত্রা। কলা অঙ্গমাত্রার গঠন নয় কোনটা? আচ্ছা, এই যে এটা কোয়ানোসাইট, কোয়ানোসাইট তো হয় পরিফেরাতে দেখা যায়। শিরোবক্ষ দেখা যায় নিচের কোন প্রাণীতে? আচ্ছা, শিরোবক্ষ দেখা যায় কোথায়? এই যে মস্তক আর বক্ষ মিলে শিরোবক্ষ গঠিত হয়, কাদের ক্ষেত্রে বলো তো? মস্তক আর বক্ষ মিলে শিরোবক্ষ গঠিত হয়, ওইটা হচ্ছে তোমার যে ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী, তাই না? ক্রাস্টাসীয়, সরি সরি সরি, আরে ভাইয়া কোথায় চলে গেছি? হাইড্রাসে ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী আছে, ওইখানে চলে গেছি, সরি। শিরোবক্ষ থাকে কাদের ক্ষেত্রে? এটা হচ্ছে আরাকনিডা পর্বতারা, মাকড়সা, ওদের ক্ষেত্রে শিরোবক্ষ পাওয়া যায়।
এই যে আরশোলা। হোয়াট? আমি তো ভুল করছি। আরে প্রথমে যেটা বলছিলাম ওইটাই তো ঠিক ভাই। আরাকনিডাতে তো প্রথম অবিস্তমা দেখা যায়। প্রথমে যে ক্রাস্টাসিয়ার কথা বলছিলাম ওইটাই তো আমি ঠিক কথা বলছিলাম। আরে ক্রাস্টাসিয়া কোনটা? এই যে কাঁকড়া না? কাঁকড়া না ক্রাস্টাসিয়া, কাঁকড়া চিংড়ি ওইগুলা না? কাঁকড়া চিংড়ি, কাঁকড়া চিংড়ি এইগুলা তো ক্রাস্টাসিয়া। ক্রাস্টাসিয়া সন্ধিপদী। ওদের ক্ষেত্রে তো শিরবক্ষ দেখা যায়। আর ঘাস ফড়িং মানে ইনসেক্টা শ্রেণী যারা, তাদের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে মস্তক, বক্ষ এবং উদর। আর ক্রাস্টাসিয়া দ্বারা ভাই, ক্রাস্টাসিয়া, আমার একটু ঠান্ডা লাগছে রে, সরি, একটা হাতি আসতেছিল, হ্যাঁ এই কারণে একটু পজ করা লাগলো, দুঃখিত। তো যেটা বলছিলাম, ক্রাস্টাসিওর ক্ষেত্রে এই মস্তক আর বক্ষ মিলে শিরবক্ষ গঠন করে। আর আমি যেটা বলছিলাম আরাকনিডার কথা, যেটা ভাদাই ফেলছিলাম আমি, আরাকনিডার ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রথম অপিস্থমা দেখা যায়, বুঝছো? সরি। তারপর বলছে নিচের কোনটা প্রধান ডিউটারোস্টম পর্বের প্রাণী? আচ্ছা, ডিউটারোস্টম পর্বের অন্তর্ভুক্ত কারা? ডিউটারোস্টম পর্বের অন্তর্ভুক্ত হচ্ছে ভাই কর্ডাটা আর হচ্ছে একাইনোডার্মাটা। তো তুমি দেখো যে কর্ডেট সদস্য তুমি কাকে পাও। কর্ডেট সদস্যর মধ্যে কে আছে? এই যে গিনিপিগ যেটা, এটা কিন্তু কর্ডেট সদস্য। তাছাড়া শামুক যেটা, এটা হচ্ছে তোমার মলাস্কা, কেঁচো অ্যানালিডা, তেলাপোকা আর্থ্রোপোডা, ঠিক আছে, গিনিপিগ। হ্যাঁ, হয়েছে। নিচের কোনটা রেডিয়াটা এবং বাইলেটারিয়া উভয়েরই বৈশিষ্ট্য? আচ্ছা, রেডিয়াটা এবং বাইলেটারিয়া, রেডিয়াটা বাইলেটারিয়া, এটা আহ, এটা না একাইনোডার্মাটাদের ক্ষেত্রে যে লার্ভা দশা দেখা যায় সেটা না রেডিয়াটা বাইলেটারিয়া নাকি? সেরকম যদি হয় তাহলে তো অরীয় প্রতিসাম্যতা কি হয়? অরীয় প্রতিসাম্যতা, কোরসিকা, নেমাটোসিস্ট, এই তিনটা তো নিডারিয়ার বৈশিষ্ট্য, অঙ্গতন্ত্র কিন্তু না। এইটা মেবি হইতে পারে। ও মাই গড, হোয়াট ইজ দিস? ব্যাখ্যাটা একটু দেখার চেষ্টা করি, ব্যাখ্যা দেওয়া আছে কোনো? কোনো ব্যাখ্যা দেওয়া নাই, স্কিপ, ওটা দরকার নাই, বাদ দাও। ওটা কোত্থেকে দেছে, আউট অফ সিলেবাস, দরকার নেই এগুলা। যে মেডিকেলের এই যে পাস্ট কোশ্চেন তুমি যদি দেখো, তুমি জাস্ট মূল বই পড়ে দেবা ভাই, আজমল স্যারের বইগুলা দেখে দেওয়া, বই দেখে দেবা, আর তুমি কোশ্চেন ব্যাংক, মেডিকেলের যে কোশ্চেন ব্যাংক আছে, অধ্যায় ভিত্তিক যে কোশ্চেন ব্যাংক আছে, এইগুলা একটু দেখে দেবা, ইনশাল্লাহ তুমি পারবা। তোমার তো 100-100 পাওয়া লাগবে না, 90% তুমি যদি পারো ইনশাল্লাহ এটাই টপ, টপ রেজাল্ট করতে পারবা। এইটার যে কোশ্চেনটা তুমি দেখলা, এটা তুমি বইয়ের কোনো জায়গায় আছে ভাই? আমরা একদম বই ভাজা ভাজা করে ফেলছি গত ক্লাসে। এই ধরনের কোশ্চেন এর আগেও কিন্তু আমি কয়েকটা কোশ্চেন দেখাইছি যেগুলা বইয়ের কোথাও নাই, মানে মেন বইতে কোথাও নাই। এই ধরনের টপিকই মোট নাই, বুঝছো? কোনগুলো আসে, মানে এক্সট্রা ইনফো থেকে কোনটা আসে? মনে করো যে মেন বই যেটা আমাদের, মনে করো যে আজমল স্যারের বইয়ে যেটা দেওয়া আছে, মনে করো ওইখানে একটা বিষয় আলোচনা করা হয়েছে, ওই বিষয়ে একটু বাড়তি তথ্য এক্সটেন্ডেড করে দিছে, ওইগুলা থেকে কোশ্চেন আসতে পারে এক্সট্রা ইনফো। কিন্তু একদমই যে হুটহাট করে একদম টোটালি ভিন্ন একটা টপিক, এই ধরনের কোশ্চেন আসবে না, আশা করা যায় ইনশাল্লাহ। তারপরে দেখি, নিচের কোনটি মিসেলেনিয়াস বা গৌণ পর্ব? আচ্ছা, আমরা কি দেখছিলাম যে গৌণ পর্ব মোট কয়টা? 24টা। আর মুখ্য পর্ব হচ্ছে টোটাল 9টা। তো দেখো যে ওই যে মুখ্য 9টা পর্ব, তার মধ্যে নাই কি? নেমাটোডা আছে, নিডারিয়া আছে, একাইনোডার্মাটা আছে, নিমার্টিয়া তো নাই। নিচের কোনটা টটোনিম? টটোনিম মানে কি, যে গণনাম এবং প্রজাতি নাম এই দুইটা যদি সেম হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় টটোনিম। তাহলে কাটলা কাটলা। মাকড়ুর সাথে কয়টা ট্যাগমা দেখা যায়? যেটা বলছিলাম ওই যে মাকড়সা কোনটা? মাকড়সা হচ্ছে আরাকনিডা। এর আগে ওই যে তোমার ক্রাস্টাসিয়াস সন্ধিপদে বলতে গিয়ে আমরা আরাকনিডা বলে ফেলছিলাম। ওইখানেই কিন্তু এই আরাকনিডার কথাটা আলোচনা করা হয়ে গেছে যে প্রথমা আর অপস্থমা এই দুটা জিনিস দেখা যায় এখানে, ঠিক আছে? তাহলে 2 হবে আনসার। গ্রেট। তারপর সিমসন কয়টা ক্যাটাগরি নিয়ে হায়ারার্কি প্রবর্তন করছিলেন? আচ্ছা, সিমসন উনি 21টা ক্যাটাগরি নিয়ে হায়ারার্কি প্রবর্তন করছিলেন।
নিচের কোনটা হলোজৈক পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে না? আচ্ছা, হলোজৈক, ওকে। টেনুলোসা ইলিশা, প্যান্থেরা টিগ্রিস, হোমো স্যাপিয়েন্স, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তো ভাই দেখো, এইগুলা সবগুলাই কিন্তু কর্ডেট, এইটা একমাত্র নন কর্ডেট মৌমাছি। এটা কি দেখি, আই এম নট শিওর অফ ইট, কারণ এই হলোজৈক পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে কারা, এই বিষয়ে মূল বইতে কোনো কিছু বলা নাই। এটা মাজেদা ম্যাডামের কোশ্চেন, দেখি কি আছে অ্যান্সারে। আমি জাস্ট একটা গেস করে বললাম যে কনসেপ্ট যা পড়ছি আমরা মূল বই থেকে, তা হ্যাঁ দেখি, এই যে ডি নাম্বার আনসার, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। আমি কোনটার উপর বেস করে বললাম, এই যে মাঝে মাঝে যখন দেখবা যে একদম আউট অফ কনটেক্সট, তুমি যা পড়ছো তার ভেতরে নাই, একদম পুরো বাইরে থেকে আসছে, তখন আমি যে কাজটা করলাম, এটা কিন্তু আমি স্বীকারই করলাম যে আমার এটা পড়ার ভেতর থেকে নাই, একদম আউট অফ কনটেক্সট, আমার যে ব্রেইনের যে স্পেস তার বাইরে থেকে আসছে এই কোশ্চেনটা। হ্যাঁ, আমার রিচের ভেতরে ছিল না, কিন্তু আমি এটা পেরে গেলাম কিভাবে, আমি এখানে কিন্তু অপশন এলিমিনেশন, এটা এই টেকনিকটা অ্যাপ্লাই করেছি। যে দেখতে পারতেছি, আমি কিন্তু বুঝতে পারতেছি না যে হলোজৈক পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করা বলতে কি বোঝাইছে এখানে। এই ধরনের কোশ্চেন আমি ফেস করিনি, বা এই ধরনের কনসেপ্টও আমার ব্রেইন স্পেসে নাই। বাট আমি এখানে দেখতে পারতেছি যে টেনোলোসা ইলিশা, প্যান্থেরা টিগ্রিস, হোমোসেপিয়েন্স, এই তিনটাই কিন্তু কর্ডেট সদস্য, একমাত্র ম্যাঙ্গিফেরা ইন্ডিকা মৌমাছি এটা আর্থ্রোপোডা সদস্য। এই জন্য আমি বলছি যে এই ডি নাম্বারটা অ্যান্সার হইতে পারে, এটাই কিন্তু অ্যান্সার। তো তোমরাও কিন্তু এই ধরনের টেকনিকটা অবলম্বন করতে পারো পরীক্ষায়। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয় কোথা থেকে? প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয় কোথা থেকে? ভ্রূণ স্তর থেকে সৃষ্টি হয়। নিচের কোনটা বহুকোষী নয়? আচ্ছা, হাইড্রা ভালজারিস, হ্যাঁ। টেনোলোসা ইলিশা, এন্টামিবা হিস্টোলাইটিকা, হোমোসেপিয়েন্স। এইটা, এটা এই তিনটা কিন্তু বহুকোষী, শুধুমাত্র এই যে অ্যামিবাদ এটা এটা এককোষী। অ্যারিস্টটল শ্রেণীবিন্যাস অনুযায়ী লাল রক্তযুক্ত যে মেরুদণ্ডী প্রাণী, এটা আসলে আমাদের যে বর্তমান বই আজমল স্যারের সেটাই নাই, কিন্তু পুরনো বই আমি পড়েছি। আমি যখন ফার্স্টে এইচএসসি লেভেলে ছিলাম তখন আমি পুরনো বইও পড়েছিলাম। সেটা ছিল 20-21 সালের দিকের যে বইটা, ওই বইয়ে দেখছিলাম যে এই লাল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে বলা আছে। ওইখানে বলা ছিল যে যাদের ক্ষেত্রে লাল রক্তযুক্ত, হ্যাঁ, লাল রক্তযুক্ত মেরুদণ্ডী যারা, তাদেরকে উনি বলছিলেন হচ্ছে ইনাইমা। হ্যাঁ, যারা যাদের ক্ষেত্রে আছে আর যাদের ক্ষেত্রে নাই, তিনি তাদেরকে অ্যানাইমা বলছিলেন। একটা জিনিস এখান থেকে বুঝে রাখো যে ইংলিশে যেখানে এ পাবা, এ মানে হচ্ছে নাই, এটা অনেক জায়গায় তুমি পাবা। এ মানে হচ্ছে নাই আর ই মানে হচ্ছে আছে, তাহলে কি ইনাইমা হবে আনসার। হ্যাঁ, কোনটা ত্রিস্তরী প্রাণীদের মেসোডাম উদ্ভূত নয়? ত্রিস্তরী প্রাণীদের মেসোডাম উদ্ভূত নয়। আচ্ছা, পেশিতন্ত্র, পৌষ্টিকতন্ত্র, সংবহনতন্ত্র, কঙ্কালতন্ত্র। এটা এটা কখনোই এটা ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন নয়। এই যে কোনটা কোথা থেকে উদ্ভূত, এইটার আনসারটা তুমি পাবা মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টার। মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারে গিয়ে দেখবা যে মিডিল মাঝামাঝি পর্যায়ে কিন্তু এই কোনটা একটোডাম থেকে উদ্ভূত, কোনটা মেসোডাম থেকে উদ্ভূত, কোনটা এন্ডোডাম থেকে উদ্ভূত, সেইটা মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে আজমল স্যারের বইতে। কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে এই ধরনের কনসেপ্ট কোথাও নাই, কোনো স্যারের বইতে নাই। আশরাফ স্যার কেন এটা দিতে আল্লাহ জানে, আর আশরাফ স্যারের বই কেউ পড়েও না। ওনার বই থাকতে পারে, বাট এটা নন লিড। আমরা মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারে এটা নিয়ে আলোচনা করব। আমি এটা এখন চাইলে অ্যান্সার করে দিতে পারি, কিন্তু এই ধরনের এরকম এখন অ্যান্সার করে দিলে ভাই লাভ হবে না, কোনো কনসেপ্ট লাগবে আমাদের। কারণ এইখানে যে অপশনগুলো আছে আমি মনে করো অ্যান্সার করে দিলাম, এই অপশনে কি আসবে এক্সামে? তো অন্য অপশন আসবে, তখন তো তুমি পারবা না। তো এই ধরনের এমসিকিউ বাদ।
ওইটা মনে করো মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টার যখন আমরা পড়বো তখন পারবো ইনশাল্লাহ। খুব শীঘ্রই ওইটা আমি আনতেছি। আমি তো প্রমিস করছি যে আমি যে প্লে লিস্টটা আনতেছি সেখানে সবগুলা বইয়ের সবগুলা অধ্যায়, মানে মেডিকেলের যত যে করা সাবজেক্ট আছে সাবজেক্টগুলোর প্রত্যেকটা চ্যাপ্টার আমি কাভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। তারপরে আসি, কোন পর্বের প্রাণীতে র্যাবডিটিফর্ম লার্ভা দশা দেখা যায়? আমি কি বলছিলাম যে র্যাব, আমি যখন ক্লাস করছিলাম, থাক এই কনসেপ্ট আমি আবার নতুন করে দিব না, কারণ ক্লাস যারা করছো ক্লাস না করে এখানে আসলে হবে না। আমি কিন্তু দারুণ দারুণ এখানে একটা কনসেপ্ট দিয়েছিলাম যে র্যাব মানে কি, তা বলি ক্লাসের মধ্যে যে কনসেপ্টটা দিয়েছিলাম সেটা আরেকবার শেয়ার করি। র্যাব কি করে, একদম জোর জবরদস্তি করে। র্যাব কিন্তু পুলিশের থেকে বেশি আক্রমণাত্মক। পুলিশরা ভাই একটু কম রুড হয়, কিন্তু র্যাবরা কিন্তু পুলিশের থেকেও বেশি আক্রমণাত্মক হয়ে থাকে। আর তুমি যে ক্লাস করতেছ যেই হোক, যেটা বলছিলাম যে এখানে যেই ক্লাস করতেছ অলমোস্ট সবাইকে আমি বলতে পারি যে জীবনে কোনো না কোনো সময়ে গোল কৃমির আক্রমণের শিকার হইছ। আর গোল কৃমি কি করে, প্রচুর ডিস্টার্ব করে। কিন্তু গোল কৃমি কিন্তু ওই র্যাবরা যেরকম রোড, র্যাবরা যেরকম একদম আক্রমণাত্মক, গোল কৃমিও কিন্তু প্রচুর আক্রমণাত্মক। গোল কৃমি পর্বত এটা নেমাটোডা। আমি কিন্তু ক্লাসে এটা এই কনসেপ্টটাই দিয়েছিলাম, এইভাবে বুঝাইছিলাম। এই গোল কৃমি পর্ব নেমাটোডা ওরাই কিন্তু র্যাবের মতো আচরণ করে। তাহলে র্যাবডিটিফর্ম লার্ভা দশা কাদের থাকে? নেমাটোডাতে থাকে। কই এই যে, আলহামদুলিল্লাহ। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটা? ম্যালপেজিয়ান নালিকা। নিচের কোনটিতে অরীয় প্রতিসমতা দেখা যায়? হাইড্রা, জেলিফিশ এদের ক্ষেত্রে। মলাস্কার ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? মলাস্কা, মলাস্কার ক্ষেত্রে হচ্ছে দেহ নরম এবং অখণ্ডায়িত, নরম কিউটিকুলার এপিডার্মিস আবৃত, প্রতিখণ্ডে নেফ্রিডিয়াম বিদ্যমান থাকে। এটা তো অ্যানলিডার ক্ষেত্রে থাকে। দেহাভ্যন্তরে কেন্দ্রীয় গহ্বর বিদ্যমান, হ্যাঁ এটা সঠিক। দেহাভ্যন্তরে কেন্দ্রীয় গহ্বর বিদ্যমান, এটা ঠিক আছে। বাট নরম এবং অখণ্ডায়িত, নরম ঠিক আছে কিন্তু অখণ্ডায়িত তো সবাই না। দেখি ডি নাম্বার অ্যান্সার হতে পারে। ও মাই গড, রে এই দেখো অ্যান্সার হবে কি বলতে, অ্যানেলিডা পর্ব আর হচ্ছে আমাদের যে নিডারিয়া পর্ব, সরি 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 তে নিডারিয়া পর্ব দ্বারা তাদের ক্ষেত্রে হচ্ছে দেহাভ্যন্তরে কেন্দ্রীয় গহ্বর বিদ্যমান। এইখানে মূলত কোনটার দিকে ইন্ডিকেট করা হয়েছে, এখানে হচ্ছে সিলেন্টেরন যেটা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি ওইটার দিকে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে নরম এবং অখণ্ডায়িত এটা হবে অ্যান্সার, ঠিক আছে। আর প্রথমে যে নরম কিউটিকুলার এপিডার্মিস দ্বারা আবৃত, এটা কোনটার সাথে যাচ্ছে, এটা আউট অফ কনটেক্সট। নরম অখণ্ডায়িত হচ্ছে মলাস্কা, নেফ্রিডিয়া বিদ্যমান অ্যানালিডার ক্ষেত্রে। আর এই যে দেহাভ্যন্তরে কেন্দ্রীয় গহ্বর যেটা, এটা বিদ্যমান হচ্ছে নিডারিয়ার ক্ষেত্রে, যেটা সিলেন্ট্রন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর নামে পরিচিত। তারপর কেসো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়? এটাও আমরা দেখছি ত্বকের মাধ্যমে। ক্লাসে দেখছি সবগুলাই, ক্লাসটা করে আইসো। প্রাণী জগতের বৃহত্তম ফাইলাম কোনটা? আর্থ্রোপোডা। ক্লাস করার কথা আর বলবো না, অনেকবার বলছি, ক্লাসটা করে আইসো। মুখ বিপরীত র্যাডুলা নামক অংশ থাকে কোন পর্বের প্রাণীতে? র্যাডুলা বা রেতি জিহ্বা থাকে হচ্ছে মলাস্কাতে। জেলিফিশ কোন পর্বের প্রাণী? জেলিফিশ হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। কেঁচোর বায়োলজিক্যাল নাম কি? কেঁচোর বায়োলজিক্যাল নাম হচ্ছে মেটাফির পোস্থুমা। আর এইটা হচ্ছে মহিষাদক, হ্যাঁ হিরোডো মেডিসিনালিস যেটা, এটা হচ্ছে মহিষাদক। অরেলিয়া অরিটা তো জেলিফিশ। আর এইটা জানি না কি, তা আল্লাহ জানে। কোনটি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয়? অধিকাংশ দেহগহ্বর হিমোসিলে পূর্ণ হয়। কিউটিকলে নির্মিত বহিঃকঙ্কাল রয়েছে। হ্যাঁ। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের, নো। রক্ত সংবহনতন্ত্র আলটিমেটলি মুক্ত ধরনের হবে। ওকে, কয়টা হইল? 82টা। মোট আমরা 252টা কোশ্চেন সলভ করবো ইনশাআল্লাহ।
নিচের কোনটা প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত নয়? প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত নয়। আসকারিস লাম্ব্রিকয়েডিস এটা হচ্ছে গোলকৃমি, যেটা নেমাটোডার অন্তর্ভুক্ত। ওকে, ও অন্তর্ভুক্ত প্রাণী বলছে। হাই রে, একটা চড় মারা ছাড়া উপায় নাই। কোশ্চেন পড়তে এই ধরনের ভুল কিন্তু করা যাবে না ভাই, তাইলে পুরো ধরা। যতই পড়ো যতই লাফাও কোনো কাজ নাই যদি কোশ্চেন পড়তে ভুল করো আমার মতো, এই কাজ করা যাবে না। হাই হাই রে, একটা চড় মারিছি। নিচের কোনটা প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণী বলছে? আমি ভাবছি যে প্রাণী নয় বলছে, তাই আসকারিস লাম্ব্রিকয়েডিস দেখা দিচ্ছে। হাই রে, স্কাইফা তো পরিফেরা, আসকারিস লাম্ব্রিকয়েডিস নেমাটোডা, মেটাফির পোস্তুমা অ্যানালিডা, ফ্যাসিওলা হেপাটিকা হচ্ছে প্লাটিহেলমিনথেস। হাই রে বাবুরে। মলাস্কা, মলাস্কা বড় প্রাণীতে পাওয়া যায় কোনটা? ট্যাগমাটা তো না, ট্যাগমাটা পাওয়া যায় হচ্ছে আর্থ্রোপোডাতে, নেফ্রিডিয়া পাওয়া যায় অ্যানালিডাতে, র্যাডুলা পাওয়া যায় মলাস্কাতে। ট্রোকোফোর লার্ভাটাও কিন্তু মলাস্কাতে পাওয়া যায়, তবে এখানে র্যাডুলা দেওয়া বেশি বেটার, কারণ এইটাও অ্যান্সার হবে, এটাও অ্যান্সার হবে, বাট র্যাডুলাই বেশি ভালো। তো ব্যাখ্যাতেও ভুল দিয়েছে। তুমি যদি আজমল স্যারের বইটা খুলে দেখো, দেখবা যে দেখবা যে মলাস্কাতে এবং অ্যানেলিডাতে দুই জায়গায় ট্রোকোফোর লার্ভা দশা দেখা যায়। তবে এরা কি লিখছে যে অ্যানেলিডার ক্ষেত্রে ট্রোকোফোর লার্ভা দশা দেখা যায়, নট রিয়েলি লাইক দ্যাট। মলাস্কাতেও কিন্তু ট্রোকোফোর লার্ভা দশা দেখা যায়। তার মানে আমি যেটা বললাম যে এই দুইটাই কারেক্ট হয়। তবে র্যাডুলা, যেহেতু ট্রোকোফোর লার্ভা দশা আমরা দুইটা জায়গায় পাচ্ছি, অ্যানেলিডাতে পাচ্ছি আবার মলাস্কাতেও পাচ্ছি, তো আমরা মাল্টিপল অ্যান্সারটাকে ছেড়ে দিয়ে যেখানে সিঙ্গেল আছে সেটাকে আমরা চুজ করব। র্যাডুলা এটা দেওয়াই হচ্ছে আমাদের বেশি যুক্তিযুক্ত হবে। আচ্ছা, বলছে কোন পর্বের পানিতে পানি সংবহনতন্ত্র দেখা যায়? পানি সংবহনতন্ত্র দেখা যায় হচ্ছে একাইনোডার্মাটাতে। আর নালীতন্ত্র দেখা যায় কোথায় বলো? নালীতন্ত্র দেখা যায় হচ্ছে পরিফেরাতে। নিচের কোন পর্বটি রেডিয়াটার অন্তর্ভুক্ত? রেডিয়াটা বলছে। আচ্ছা, আর্থ্রোপোডা, অ্যানেলিডা, নিডারিয়া, মলাস্কা খাইছে। রেডিয়াটা কোনটা ভাই? এটা তো মনে পড়তেছে না, আনসার দেখে নিতে হবে। দুঃখিত, দাঁড়াও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি। এটা আমাদের আজমল স্যারের বইয়ের তথ্য নয়, আলিম স্যারের বই, এটা আলিম স্যারের বইয়ের তথ্য, এই কারণে এটা আমাদের আউট অফ কনটেক্সট। নিডারিয়া বলছে, রেডিয়াটা জানি না, মুখস্থ করে এটা দেখে রেখো একটু, এটা আউট অফ কনটেক্সট, সিলেবাসের বাইরের কোশ্চেন। তারপর বলছে পরিফেরা পর্বের, তাহলে কি কি রেডিয়াটা? আমি একটু চ্যাট জিপিটি বা ইন্টারনেট থেকে একটু দেখে বলতেছি, দাঁড়াও একটু পজ করি। ওকে, আই গট ইট। এইখানে আমি বলি রেডিয়াটা বলতে কি বোঝাইছে এখানে? রেডিয়াটা বলতে এখানে বোঝাইছে রেডিয়াল, রেডিয়াটা বলতে এখানে বোঝাইছে রেডিয়াল। রেডিয়াল মানে কি ভাই? রেডিয়াল মানে হচ্ছে অরিও, রেডিয়াল মানে হচ্ছে অরিও। এখন অরিও প্রতিসাম্যতা কোথায় দেখা যায় বলো? অরিও প্রতিসাম্যতা কোথায় দেখা যায়? অরিও প্রতিসাম্যতা দেখা যায় নিডারিয়া পর্বতে। এই জন্য যেহেতু নিডারিয়াতে অরিও প্রতিসাম্যতা দেখা যাচ্ছে, এইটার উপর বেস করে নিডারিয়াকে বলা হচ্ছে রেডিয়াটা পর্ব। বোঝা গেছে? এটা কিন্তু আজমল স্যারের বইতে সরাসরি উল্লেখ নাই, আমরা ইন্টারনেট থেকে সার্চ করে এটা দেখা লাগছে, তোমাদের বোঝার স্বার্থে আমি সার্চ করলাম, চাইলে স্কিপ করে যাওয়া যায় তো। পরিফেরা পর্বের প্রাণীতে কোন ধরনের লার্ভা দশা দেখা যায়? পরিফেরাতে হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা আর হচ্ছে তোমার প্যারেনকাইমোলা। অ্যাম্ফিব্লাস্টুলা প্লাস প্যারেনকাইমোলা, এই দুইটা লার্ভা দশা দেখা যায় পরিফেরাতে। হ্যাঁ, শামুক জ্বর সৃষ্টি করে কোন পরজীবী? শামুক জ্বর সৃষ্টি করে মলাস্কা। অনেক সময় এটাতে কোশ্চেন আসে যে কোন পর্বভুক্ত প্রাণীরা শামুক জ্বর সৃষ্টি করে, তখন কোশ্চেনের আনসার হবে মলাস্কা পর্ব। আর মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত কে? এই যে সিস্টোসোমা, এইটা। কোন পর্বে কোয়ানোসাইট কোষ পাওয়া যায়? পরিফেরাতে। কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক? একাইনোডার্মাটা। প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? মলাস্কা। কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়? নিডারিয়ানদের বলা হয়। কোন পর্বের প্রাণীতে কোন পর্বের প্রাণীতে শিখা কোষ পাওয়া যায় বলো? প্লাটিহেলমিনথেস। এইগুলো এত দ্রুত দ্রুত কেন যাচ্ছি? কারণ এইগুলো একদম টোটাল মানে বই থেকে একদম
মানে মুখস্থ করার কিছু নাই, কনসেপচুয়াল। আমি এইগুলা কিন্তু যখন আমি মূল বইয়ের ক্লাসটা করাইছিলাম তখন কিন্তু এগুলা খুব ধরে ধরে এইগুলা করাইছি, এগুলা ভোলার কথা না যারা ক্লাসটা করেছো। তো এই জন্য এইগুলা দ্রুত দ্রুত চলে যাচ্ছি। আর আউট অফ সিলেবাস একটু ভেবে চিন্তা আনসার করা লাগে যে এইগুলা, বা দেখা যাচ্ছে যে সরাসরি লাইনটা উল্লেখ নাই, একটু ভেবে চিন্তা আনসার করা লাগে যেগুলা, ওইগুলাতে আমি সময় ব্যয় করব, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি আর্থ্রোপোডা শ্রেণীর বৈশিষ্ট্য? ওকে, আর্থ্রোপোডাতে আমরা কি পাই? হিমোসিল কিন্তু পাই আর্থ্রোপোডাতে, ঠিক আছে। প্যারাপোডিয়া, প্যারাপোডিয়ার অন্য নাম কি? প্যারাপোডিয়ার অন্য নাম হচ্ছে সিটা। ও না, সরি সরি, পেশল প্যারাপোডিয়া বা সিট যেটা, ওইটা দেখা যায় হচ্ছে অ্যানেলিডাতে, ঠিক আছে, এটা অ্যানেলিডাতে দেখা যায়। র্যাডুলা বা রেতিজিব্বা, এটা মলাস্কাতে দেখা যায়। হিমালতন্ত্র, হিমাল পেরিহিমাল তন্ত্র, এটা একাইনোডার্মাটাতে দেখা যায়। তো হিমোসিল হচ্ছে ভাই আমাদের আনসার, ঠিক আছে। আর্থ্রোপোডার বৈশিষ্ট্য হচ্ছে হিমোসিল। মলাস্কাতে আর হচ্ছে আর্থ্রোপোডাতে, এই দুইটার ক্ষেত্রে কিন্তু হিমোসিল দেখতে পাই আমরা। নিচের কোন পর্বের প্রাণী অঙ্গতন্ত্র মাত্রার গঠন? নেমাটোডাতে, আর হচ্ছে নিমার্টিয়ানে। পরিফেরা, আচ্ছা অ্যানেলিডাতে। নেমাটোডার পরে যেহেতু আছে, আমি যখন ক্লাস করাইছিলাম তখন আমি বলছি যে যতই তুমি নিচের থেকে উপরের দিকে যাওয়া পর্বগুলাতে তত উন্নত বৈশিষ্ট্য পাইতে থাকবা, আর একটা উন্নত বৈশিষ্ট্য পেয়ে গেলে ওইটা তার পরবর্তী যে উন্নত পর্ব আছে সেখানে উপস্থিত থাকে। যেহেতু নিমার্টিয়াতে নেমাটোডাতে আমরা অঙ্গতন্ত্র মাত্রা গঠনটা দেখে দেখে ফেলেছি, অ্যানেলিডাতে অবভিয়াসলি এটা উপস্থিত থাকবে, ঠিক আছে। তারপর বলছে প্রোসোমা অপিস্তমা কোন প্রাণীতে পাওয়া যায়? আরাকনিডাতে, ঠিক আছে। এই যে ক্রাস্টাসিও, যেটা ক্রাস্টাসিয়ানদের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে শিরোবক্ষ আর উদর, আর ইনসেক্ট যেটা এদের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে মস্তক, বক্ষ এবং উদর। আর মলাস্কা তো অন্য অন্য জায়গায় আলাদা আলাদা। নিচের কোন পর্বের প্রাণী ডিউটারোস্টোমিয়া দলভুক্ত? ডিউটারোস্টোমিয়া দলভুক্ত কে কে আছে? ডিউটারোস্টোমিয়া দলভুক্ত হচ্ছে কর্ডাটা আর হচ্ছে একাইনোডার্মাটা। আচ্ছা, কি বলছে এখানে? বিশেষ দ্রষ্টব্য দরকার নেই আমাদের, স্যারের বইয়ের উত্তর বি দেওয়া, সঠিক উত্তর ডি। হ্যাঁ ঠিকই তো। আচ্ছা, কোন পর্বের প্রাণীতে অযৌন গমিউল সৃষ্টি হয়? অযৌন গমিউল সৃষ্টি হয়, আচ্ছা। মলাস্কা, প্লাটিহেলমিনথেস, অ্যানেলিডা, পরিফেরা। মুকুল গমিউল পরিফেরাতে দেখা যায়, হ্যাঁ। নেফ্রিডিয়া, এটা কার? আলিম স্যারের, আচ্ছা। আলিম স্যারের বইয়ে এত ভুল, এটাও আলিম স্যারের বইয়ে ভুল দেওয়া, এটাও ভুল দেওয়া, বাহ, করছে এটা কি তাইলে? নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? আচ্ছা, নেফ্রিডিয়া, নেফ্রিডিয়াকে বলা হয় সেগমেন্টাল অর্গান, এটা পাওয়া যায় হচ্ছে অ্যানেলিডাতে, ঠিক আছে। একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য কোনটা? পানি সংবহন তন্ত্র, এটা। আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে পাওয়া যায় কোনটি? আর্থ্রোপোডাতে, তাই না? এটা হচ্ছে তোমার দেখো প্যারাপোডিয়া, যেটা এটা পাওয়া যায় হচ্ছে অ্যানেলিডাতে। র্যাডুলা পাওয়া যায় মলাস্কাতে। নালিকা পদ পাওয়া যায় এটা হচ্ছে একাইনোডার্মাটাতে, হ্যাঁ। আর হিমোসিল যেটা, এটা পাওয়া যায় আর্থ্রোপোডাতে। সমুদ্র তারার প্রতিসমতা কোন ধরনের? পঞ্চঅরীয় প্রতিসম, তাই না? তবে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই তথ্যটা তোমাকে দিয়ে রাখছি, যদি বলে যে ভ্রূণাবস্থায় কোন প্রতিসাম্য সমুদ্র ধারায়, তাহলে কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য হবে, ঠিক আছে। একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য কোনটা? একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য দেহ অপ্রতিসম, ন প্রতিসম আছে, পঞ্চঅরীয় প্রতিসম। দেহ কিউটিকল দ্বারা আবৃত, দেহ খোলক দ্বারা আবৃত, বহিকঙ্কাল কণ্টকময়, এটা। কোরালস এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী? নিডারিয়ান। তারপর বলছে নিচের কোন প্রাণীটি, আমার একটু ঠান্ডা লাগছে এই জন্য সরি, একটু সমস্যা হচ্ছে কথা বলতে, প্লাস মাঝে মাঝে একটু অসুবিধা হচ্ছে। নিচের কোন প্রাণীটি গঠনগতভাবে সরলতম? আচ্ছা, স্পঞ্জিলা, এটা এটা স্পঞ্জিলা গঠনগতভাবে সরলতম।
এটা কোনটার উপর বেসিস করে বলছে সরলতমটা? এই যে আমি যেটা বলছি একটু আগে, যে গ্রুপ মানে পর্বত, এটা নিচ থেকে যত উপর যাবা তত উন্নত বৈশিষ্ট্য পাবা, আর যত নিচের গ্রুপ বা তত নিচের পর্ব ততই সেটা সরল বা অনুন্নত। ঠিক আছে, অ্যানেলিডা পর্বের শ্রেণীর লার্ভার নাম কি? অ্যানেলিডাতে, তাই না? আচ্ছা, অ্যানেলিডাতে, আর আমরা দেখছি মলাস্কাতে আর অ্যানেলিডাতে এই দুইটা জায়গায় হচ্ছে ট্রকোফোর লার্ভা দেখা যায়। আচ্ছা, তারপর বলছে গুড়া কৃমি। গুড়া কৃমি নিম্নে উল্লেখিত কোন পর্বের অন্তর্ভুক্ত? গুড়া কৃমি হচ্ছে ভাইয়া নেমাটোডা, এটার অন্তর্ভুক্ত। হুম। নেফ্রিডিয়া কোন তন্ত্রের সাথে সম্পর্ক? নেফ্রিডিয়া হচ্ছে কে বলা হয় সেগমেন্টাল অর্গান, যেটা অ্যানেলিড পর্ব যে প্রাণী তাদের ক্ষেত্রে রেচনাঙ্গ হিসেবে কাজ করে। নালিকাপদ কোন পর্বের প্রাণী? চলনাঙ্গ, একাইনোডার্মাটা। কোন পর্বের প্রাণীতে পেরিহিমাল তন্ত্র থাকে? হিমাল পেরিহিমাল তন্ত্র একাইনোডার্মাটাতে থাকে। ম্যান্টল পর্দা সহায়তা করে কোন প্রক্রিয়ায়? ম্যান্টল পর্দা শ্বসন প্রক্রিয়ায় সহায়তা করে। ঝিনুক কোন পর্বের প্রাণী? মলাস্কা। আর ম্যান্টল নামক পাতলা আবরণ থাকে কাদের ক্ষেত্রে? আমি কি একটু ফাস্ট হয়ে যাচ্ছি? তোমরাও ফাস্ট হবা। তুমি যদি জাস্ট ক্লাসটা একটু করে আসো ভাই, ক্লাসটা যদি একটু করে আসো। আমি এই চ্যানেলে তুমি যে ভিডিওটা দেখতেছো, এইখানেই তুমি দেখবা যে আমি দুটা প্লেলিস্ট দিয়ে রাখছি। মানে দুটা মানে কি, তুই এখন আমি আপাতত জুলজিক রেকর্ড করতেছি, তবে কেউ যদি ক্লাসগুলা পরবর্তীতে দেখে ইনশাআল্লাহ আশা করি আমি প্লেলিস্টগুলা কমপ্লিট করতে পারবো। আমার নিয়ত আছে সবগুলা মানে মেডিকেলের যতগুলা চ্যাপ্টার আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, সবগুলা চ্যাপ্টারে আমি একটা প্লেলিস্ট বানাবো, সলভ ক্লাস প্লাস মূল বইয়ের ক্লাস। কেউ যদি মূল বইয়ের ক্লাস করে আসে, এই যে আমি যে স্পিডের সাথে সলভ করতেছি, আমি 100% শিওর সেও এই স্পিডের সাথে সলভ করতে পারবে ইনশাল্লাহ। ঝিনুক কোন পর্বের প্রাণী? ঝিনুক মলাস্কার। তারপর ম্যান্টল নামক পাতলা আবরণ থাকে কাদের ক্ষেত্রে? মলাস্কাদের ক্ষেত্রে। কোন পর্বের প্রাণীরা সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত? নিডারিয়া। নিচের কোনটা সঠিক? প্যারাপোডিয়া মলাস্কা না। প্যারাপোডিয়া দেখা যায় হচ্ছে কাদের ক্ষেত্রে? প্যারাপোডিয়া দেখা যায় হচ্ছে তোমার অ্যানেলিডার ক্ষেত্রে। র্যাডুলা, এই র্যাডুলাটা দেখা যায় হচ্ছে মলাস্কাতে। স্পঞ্জোসিল, স্পঞ্জোসিল দেখা যায় হচ্ছে পরিফেরার ক্ষেত্রে, এটা সঠিক। নটোকর্ড, এটাও হয় না, ভুল, এটাও ভুল। ওকে। কোন পর্বে প্রাণীর দেহপ্রাচীরে অস্টিয়া নামক ছিদ্র থাকে? পরিফেরাতে, এটা তো একদম বাচ্চারাও পারবে। নিচের কোনটা দ্বিস্তরী? আচ্ছা, আদান হচ্ছে, একটু ব্রেক নিই, আদানের উত্তর দাও সবাই। কোশ্চেনে বলছে যে কোন প্রাণীটা দ্বিস্তরী? আমরা জানি যে হাইড্রা দ্বিস্তরী প্রাণী। কোনটি ঘাসফড়িংয়ের দেহে দেখা যায়? ঘাসফড়িংয়ের দেহে হিমোসিল দেখা যায়। ওকে, ঘাসফড়িংয়ের দেহে কিন্তু সমখণ্ডকায়ন দেখা যায় না, অঞ্চলায়ন দেখা যায়। সমখণ্ডকায়ন দেখা যায় হচ্ছে আর্থ্রোপোডাতে। আর মেসোগ্লিয়া কোথায় দেখা যায়? মেসোগ্লিয়া দেখা যায় হচ্ছে নিডারিয়াতে। সিলেন্টেরনও নিডারিয়াতে দেখা যায়। ঠিক আছে। কোনটি মলাস্কার বৈশিষ্ট্য? রেডুলা বা রেতি জিহ্বা, এটা। ঠিক আছে। অস্টিয়া হচ্ছে পরিফেরার বৈশিষ্ট্য, প্যারাপোডিয়া অ্যানেলিডার বৈশিষ্ট্য, স্পিকিউলো পরিফেরার বৈশিষ্ট্য। অস্টিয়া সমৃদ্ধ উভলিঙ্গ প্রাণী কোনটা? আচ্ছা, যেহেতু অস্টিয়ার কথা বলছে তাই স্পঞ্জ। আর আমি এখান থেকে আরেকটা জিনিস বলে দিই, যদি শুধু উভলিঙ্গকে তা বলতো তাহলে কোনটা অ্যান্সার হতো জানো? অপশনে যদি প্লাটিহেলমিনথাস থাকতো, প্লাটিহেলমিনথাস থাকতো তাহলে প্লাটিহেলমিনথাস হইতো আমাদের এখানে আনসার। ওকে। তারপর বলছে কোন প্রাণীর গায়ে স্পিকিউল রয়েছে? স্কাইফা। নিডারিয়া পর্বের প্রাণীর লার্ভা দশার নাম কি? নিডারিয়াতে হচ্ছে প্যারেনকাইমুলা অ্যাম্ফিব্লাস্টিলা লার্ভা দশা দেখা যায়। কোন ধরনের প্রাণীর দেহে নলের ভেতর নল ধরনের গঠন দেখা যায়? আসকারিস লাম্ব্রিকয়েডিস, মানে হচ্ছে যে গোল কৃমি পর্ব, এটা নেমাটোডা। এখানে ইলাস্টিনযুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণীতে দেখা যায়?
আচ্ছা, কিউটিকল যদি বলে যে ইলাস্টিক নির্মিত কিউটিকলের কথা যদি বলে তাহলে নেমাটোডা। আর যদি বলে যে এটাকে কি যেন বলে, ফ্ল্যাজেলা টাইপ কি একটা শব্দ আছে, ওইটা যদি বলে তাহলে হবে হচ্ছে প্লাটিহেলমিনথেস। আমি বলতেছি, ওইটা হবে সিলিয়া যুক্ত। যদি বলে সিলিয়া যুক্ত কিউটিকল তাহলে হবে প্লাটিহেলমিনথেস। ওকে। কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত? একাইনোডার্মাটা। কোন প্রাণীর রেচনতন্ত্র নাই? আচ্ছা, যোগ যেটা, যোগ কোনটা? আচ্ছা, প্রথমে আসি পলকেস্টার। পলকেস্টার এটা ক্যাচ করতে পারতেছি না। কেঁচো যেটা, এটা কোথাকার অন্তর্ভুক্ত? অ্যানালিডা, তাই না? অ্যানালিডার ক্ষেত্রে রেচনাঙ্গ কোনটা? নেফ্রিডিয়া। রক্তকীট যেটা, এটা হচ্ছে একটা কৃমি, তাই না? তো এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস, মেবি রক্তকীট। আছে, জোকেও আছে, পলকেস্টারের নাই রেচনতন্ত্র। হ্যাঁ, দেখো পলকেস্টার হচ্ছে একাইনোডার্মাটার অন্তর্ভুক্ত। রক্তকীট হচ্ছে প্লাটিহেলমিনথেস, যেখানে শিখাকোষ হচ্ছে রেচনাঙ্গ হিসেবে থাকে। তারপর কেঁচো, জোক, এরা হচ্ছে অ্যানালিডা, যেখানে নেফ্রিডিয়া রয়েছে শিখা মানে রেচনাঙ্গ হিসেবে। ঠিক আছে। অ্যানালিডার রেচনাঙ্গের নাম কি? অ্যানালিডার রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। প্লাটিহেলমিনথেস পর্বের রেচনাঙ্গের নাম কি? শিখাকোষ। ডান। তারপর আসি, পরের প্রশ্নে বলছে যে কোন পর্বের প্রাণীর দেহে সংবহনতন্ত্রের বিকল্প হিসেবে পানি না নালীতন্ত্রে দেখা যায়, তাই না? নালীতন্ত্র। আচ্ছা, নালীতন্ত্র দেখা যায় হচ্ছে পরিফেরার ক্ষেত্রে। আর যদি বলে পানি সংবহনতন্ত্র তাহলে হচ্ছে একাইনোডার্মাটার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে পরিফেরা, নালীতন্ত্র। কোন প্রাণীটি সাগর পাখা নামে পরিচিত? সাগর পাখা, এটা হচ্ছে চিরোনেক্স ফ্লেকেরি। হ্যাঁ, চিরোনেক্স ফ্লেকেরি হচ্ছে সাগর পাখা নামে পরিচিত। হোয়াট, রিয়েলি? আমি ভুল করছি? আরে, মায়েরটা খাওয়াই লাগলো আবার। আবার ভুল করলাম। তা এটা হচ্ছে স্থিরোনেক্স ফ্লেকেরি, যেটা এটা হচ্ছে সামুদ্রিক বল্লা, তাই না? সামুদ্রিক বল্লা। চিরোনেক্স ফ্লেকেরি হচ্ছে সামুদ্রিক বল্লা। আর এই যে গার্গোনিয়া, এইটা হচ্ছে আলটিমেটলি সমুদ্র যে পাখা, সাগর পাখা। আরে, এরকম ভুল করলাম। যা, ব্যাপার না, তোরা তোরা ভুল করিস না। কোন প্রাণীটি সাগর পাখা নামে পরিচিত? জার্জোনিয়া। আর চিরোনেক্স ফ্লেকেরি হচ্ছে সামুদ্রিক বল্লা নামে পরিচিত। কোন পর্বের প্রাণীর দেহ প্রাচীর ডিপ্লোব্লাস্টিক এবং মেসোগ্লিয়া উপস্থিত? নিডারিয়াতে। ওকে। কোন পর্বের প্রাণীরা প্রথম ত্রিস্তরী প্রাণী? প্লাটিহেলমিনথেস। ট্যানিয়া সোলিয়াম কোন পর্বের প্রাণী? ট্যানিয়া সোলিয়াম হচ্ছে চ্যাপ্টা কৃমি, মানে প্লাটিহেলমিনথেস। কোন পর্বের প্রাণীদের স্বনিষেক হয়? স্বনিষেক, তাই না? স্বনিষেক কাদের হবে ভাই? যারা উভলিঙ্গ, যারা উভলিঙ্গ তাদেরই তো স্বনিষেক হবে। তো এই কোশ্চেন কিন্তু আমি আগেই সলভ করে আসছি। স্বনিষেক কাদের ক্ষেত্রে হয়? প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে। কারণ ওরাই উভলিঙ্গ, তাই না? আচ্ছা, এবার আসছে যে যৌন দীর্ঘতা কারা প্রদর্শন করে? আমি বলছিলাম যে উভলিঙ্গ হচ্ছে চ্যাপ্টা কৃমি, আর যৌন দীর্ঘতা প্রদর্শন করে হচ্ছে গোল কৃমি, তাই না? তো গোল কৃমি কোনটা? এই যে ফাইলেরিয়া কৃমি, যেটা, এটা হচ্ছে গোল কৃমি। ওকে। কোনটা নেমাটোডা পর্বের প্রাণী? নেমাটোডা। গোল কৃমি যেটা, ওইটা, মানে এই যে রক্ত কৃমি আলটিমেটলি। আচ্ছা, চোখ কৃমি লোয়া লোয়া, তাই না? নেমাটোডা এটা। হ্যাঁ, ভুল করছিলাম কিন্তু আরেকটু হলেই কিন্তু ভুল করে ফেলতেছিলাম। ক্রিমি ট্রিমি কিন্তু একটু অপশন, 4টা অপশনই পড়ে দেখা ভালো ক্রিমির ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে কনফিউশন চলে আসতে পারে। যেমন রক্ত কৃমিটাকে আমি প্রথমে ভাবছিলাম মনে হয় এটা নেমাটোডা হবে, পরবর্তী দেখলাম যে লোয়া লোয়া আছে। তো এখানে ঠান্ডা লাগছে, লেগে কথা বলতে খুব সমস্যা হচ্ছে, কি একটা অবস্থা। আচ্ছা, এবার আসছে পাইলা গ্লোবোসা কোন পর্বের প্রাণী? পাইলা গ্লোবোসা, এটা হচ্ছে মলাস্কা। ঠিক আছে, আপেল শামুক। কোন পর্বের প্রাণীর
দেহগহ্বর সংক্ষিপ্ত এবং হিমশিলায় পরিণত হয়েছে। এটা হয় মলাস্কার ক্ষেত্রে এবং আর্থ্রোপোডার ক্ষেত্রে। হ্যাঁ, কোন পর্বের প্রাণীর রক্তে হিমোসায়ানিন এবং অ্যামিবোসাইট কণিকা থাকে? হিমোসায়ানিন এবং অ্যামিবোসাইট কণিকা, তাই না? এটা হচ্ছে তোমার পরিফেরার ক্ষেত্রে তো না, নিডারিয়ার ক্ষেত্রে না। অ্যানেলিডা নাকি মলাস্কা? হিমোসায়ানিন, অ্যামিবোসাইট রক্তকণিকা। এটা তো আমি কনফিউশনে পড়ে গেলাম, অ্যানেলিডা নাকি মলাস্কা হবে। আচ্ছা, অ্যানেলিডার ক্ষেত্রে যতটুকু মনে পড়তেছে, অ্যানেলিডার ক্ষেত্রে ওই যে ক্লোরোক্লোরিন, ক্লোরোক্লোরিন এইগুলা ছিল না? তারপর হচ্ছে, হ্যাঁ, তাহলে মলাস্কা হবে আই গেস। এক্স্যাক্টলি, কারণ অ্যানেলিডার ক্ষেত্রে ওই যে ক্লোরোক্লোরিন, তারপর হচ্ছে হিমেরিথ্রিন এইগুলা ছিল, তাই না? মলাস্কার ক্ষেত্রে হচ্ছে, তাইলে তো অ্যানেলিডার ক্ষেত্রে হিমোসায়ানিন আর অ্যামিবোসাইট কণিকা থাকার প্রশ্ন আসে না। তার মানে মলাস্কাতে। দেখো এই হবে, যখন দুইটা অপশন মনে হবে তখন অপশন এলিমিনেট করার চেষ্টা করতে হবে। অক্টোপাস মার্কোপাস কোন পর্বের প্রাণী? অক্টোপাস, তাই না? আচ্ছা, অক্টোপাস হচ্ছে মোস্ট প্রবাবলি নিডারিয়া। ও শিট, শিট, ভুল করছি, এটা মলাস্কা হবে। দেখি তো, আমি একটু বইটা একটু ক্রস চেক করে নিই। হ্যাঁ, হ্যাঁ, মলাস্কাতে কে কে থাকে? ঝিনুক, শামুক, সেপিয়া, ললিগো, তাই না? ঝিনুক, শামুক, সেপিয়া, ললিগো এগুলা তো মলাস্কার অন্তর্ভুক্ত, রাইট। কেঁচো কোন পর্বের প্রাণী? কেঁচো, তাই না? অ্যানালিডা। মেটাফের পোস্তোমা কোন পর্বের চলন অঙ্গ? কাইটিনময় সিটি বা বেসল প্যারাপোডিয়া। অ্যানালিডা। তারপরটা বলছে যে কোন পর্বের প্রাণীর ক্ষেত্রে অন্তঃনিষেক ঘটে এবং প্রায় ক্ষেত্রে রূপান্তর ঘটে। রূপান্তর কাদের ক্ষেত্রে ঘটে? আর্থ্রোপোডার ক্ষেত্রে। ওই যে, এটা যদি মনে না রাখতে পারো, আমি আর একটু ডট কানেক্ট করার চেষ্টা করি। যখন আমরা সেকেন্ড চ্যাপ্টারটা পড়বো, প্রাণীর পরিচিতি চ্যাপ্টার, তখন যখন ঘাস ফড়িং পড়বো তখন দেখবো যে ওইখানে 5টা রূপান্তর হয় ঘাস ফড়িং এর ক্ষেত্রে। ওদের যে একডাইসন হরমোন আছে, একডাইসন হরমোনের প্রভাবে 5বার রূপান্তর হয় কিন্তু ঘাস ফড়িং এর। তারপরে একটা পূর্ণাঙ্গ ঘাস ফড়িং এর জন্ম হয়ে থাকে, বুঝছো? তার মানে আর্থ্রোপোডা। ওকে, কোন পর্বের প্রাণীর দেহ মৌখিক এবং বিমৌখিক তলে বিন্যস্ত? একাইনোডার্মাটা। ওকে, একাইনোডার্মাটা পর্বের প্রাণীর মৌখিক তলে কতটা অ্যাম্বুলাক্রাল খাদ রয়েছে? কতটা? হ্যাঁ, 4টা না 5টা? এটা তো ঝামেলায় ফেলে দিল, কনফিউশন। মৌখিক তলে 5টা, মেবি 5টা। এক্স্যাক্টলি 5টা অ্যাম্বুলাক্রাল খাদ রয়েছে। সমুদ্রের পদ্ম কোন পর্বের প্রাণী? সমুদ্র পদ্ম, তাই না? আচ্ছা, মেন কথা এইখানে, এটা কি সে কনফিউশনেরটা? বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে সামুদ্রিক যে শোভাবর্ধনকারী যে জিনিসগুলা বেশিরভাগ ক্ষেত্রে নিডারিয়ার অন্তর্ভুক্ত হয়ে থাকে। সমুদ্র পদ্ম, এটা কি একাইনোডার্মাটা নাকি কর্ডাটা? এটা আমার একটু কনফিউশন লাগতেছে, কারণ আমরা যখন বেন বইটা পড়ছিলাম একাইনোডার্মাটাতেও কিন্তু দেখছিলাম একটা জিনিস, সমুদ্র কি যেন একটা থাকে ওইখানে, সমুদ্র তারা তো থাকে, সমুদ্র পদ্ম মেবি থাকে, মেবি একাইনোডার্মাটা হবে। এক্স্যাক্টলি, অনেকেই কিন্তু এটা যখন দেখবে তখন চোখ বুজে কি করবে, এভাবে নিডারিয়া দাগায় দিবে, নিডারিয়া। টিচার কি করবে, বলবে যাও তোমার জিনিসটা ভুল, ব্যাস। আমি একটু ক্লিয়ার করি জিনিসটা। সেটা হচ্ছে
কনফিউশন লাগার কারণ হচ্ছে নিডারিয়ার অন্তর্ভুক্ত কারা আছে। নিডারিয়ার অন্তর্ভুক্ত গুলা হচ্ছে সমুদ্র, সাগর, কুসুম। তাছাড়া নিডারিয়ার কিন্তু এখানে লেখাই আছে যে নিডারিয়ানদেরকে বলা হয় হচ্ছে বাড়িবন। সামুদ্রিক যে রত্ন ভান্ডার, এটা কিন্তু নিডারিয়ারা, তাই না, বলা আছে। তারপর হচ্ছে নিডারিয়ানকে বলা হয় হচ্ছে রেইন ফরেস্ট, রেইন ফরেস্ট বলা হয় আলটিমেটলি। তো সাগর কুসুম, তারপর হচ্ছে সাগর আরেকটা কি যেন একটা আছে, সরি। তো এইগুলা কিন্তু, এই যে সাগর কুসুম কিন্তু নিডারিয়ান, কিন্তু আরেকটা তুমি দেখবা যে সমুদ্র, যেখানে থাকবে যে সমুদ্র, সমুদ্র সমুদ্র দিয়ে দুইটা কথা আছে, সমুদ্র শশা আর সমুদ্র পদ্ম। সমুদ্র শশা এবং সমুদ্র পদ্ম, এই দুইটা কিন্তু একাইনোডার্মাটার অন্তর্ভুক্ত। ঠিক আছে, সমুদ্র শশা এবং সমুদ্র পদ্ম এই দুইটা কিন্তু একাইনোডার্মাটার অন্তর্ভুক্ত। আমি এটা কিভাবে মনে রাখি যে নিডারিয়া, নিডারিয়া এই নামের বানানের মধ্যে কি কোনো এম আছে? এম নাই। কিন্তু আমরা যদি একাইনোডার্মাটার কথাটা দেখি, একাইনোডার্মাটার নামের বানানের মধ্যে কিন্তু এম আছে। আর সমুদ্র, সমুদ্র বানানের মধ্যে ম আছে, মানে এম আছে। কিন্তু সাগর বানানে কিন্তু কোনো ম নাই, মানে এম নাই। তার মানে সাগর তারাস, মানে সাগর চাকতি, সাগর কুসুম, এরকম কথাবার্তা যদি বলে, সাগর রিলেটেড জিনিসগুলা ওইগুলা নিডারিয়ান। হ্যাঁ, আর সমুদ্র রিলেটেড মানে যেখানে এম আছে, সমুদ্রতে এম আছে, একাইনোডার্মাটাতেও এম আছে। মানে আমি এই ট্রিকটা কখন অ্যাপ্লাই করা যাবে, কারণ আমি জানতেছি যে সমুদ্র বা সাগর রিলেটেড জিনিস যেগুলা, সেগুলা হয় একাইনোডার্মাটা, না হয় নিডারিয়া, তাই না? হয় একাইনোডার্মাটা, না হয় নিডারিয়া। আমি এটা আগে থেকে বুঝতে পারতেছি। এখন কোনটা একাইনোডার্মাটা, কোনটা নিডারিয়া, এই কনফিউশন দূর করার জন্য আমাকে সাগর এবং সমুদ্র এই দুইটা জিনিসটাকে লক্ষ্য করতে হবে। যদি দেখি যে সাগর আছে বা যদি দেখি সমুদ্র আছে, সমুদ্রের মধ্যে ম আছে, একাইনোডার্মাটার মধ্যেও ম আছে, কিন্তু নিডারিয়ার মধ্যে কিন্তু ম নাই। তার মানে সাগর রিলেটেড জিনিস হইলে নিডারিয়ান, সমুদ্র রিলেটেড জিনিস হইলে একাইনোডার্মাটা। আশা করি বুঝাইতে পারছি। তাহলে এখানে কি দেওয়া আছে? সমুদ্র, ম, তাহলে একাইনোডার্মাটা। হ্যাঁ, পর আসছে কি? অ্যাস্টারিয়াস রুবেন্স। অ্যাস্টারিয়াস রুবেন্স হচ্ছে সমুদ্র তারার বৈজ্ঞানিক নাম সম্ভবত। হ্যাঁ, একাইনোডার্মাটা, এক্স্যাক্টলি। কোন পর্বের প্রাণীর রেচনতন্ত্র নাই? প্লাটিহেলমিনথাসে আছে, শিখাকোষ। আর্থ্রোপোডাতে আছে, ওইখানে কি? আর্থ্রোপোডাসের ক্ষেত্রে হচ্ছে ওই যে ম্যালপিজিয়ান নালিকা। একাইনোডার্মাটার ক্ষেত্রে নাই। কর্ডারের ক্ষেত্রে আছে, একাইনোডার্মাটার ক্ষেত্রে কিন্তু কোনো রেচনতন্ত্র থাকে না। কেঁচোর অঙ্কীয় দিকের কততম খণ্ডকে স্ত্রী জনন ছিদ্র বিদ্যমান? খাইছে আমারে। এটা আজমল স্যারের বইয়ে কোথায় আছে ভাই? স্কিপ, স্কিপ। নিচের কোন প্রাণীর দেহে হেক্টোকটিল দেখা যায়? হেক্টোকটিল, এইটাও ভাই কোথায় পাইছে? হেক্টোকটিল আজমল স্যারের বইতে কোথায় আছে? আমি এত পড়ে কোথায়ও দেখলাম না। হ্যাঁ, গিনিপিগ যোগ টাকি মাছ, ডেভিল ফিশ, হেক্টোকটিল। আরে কি হবে আল্লাহ জানে। ডেভিল ফিশ দিছে। স্কিপ, স্কিপ, এগুলা বইয়েই নাই এগুলা। হিরুডিনারিয়া ম্যানিলেন্সিস কতটি খণ্ড? আরে এটাও স্কিপ, বাদ, এগুলা কখনো আসবে না, এ বইয়েই নাই এ কনসেপ্ট। মুখছিদ্র 8টি মৌখিক বাহুতে পরিবৃত্ত থাকে কোন প্রাণীতে? এটাও কই কই পাইছে? নাই। সমুদ্র তারার কোন তলে ম্যাড্রোপোরাইট এবং বায়ু রয়েছে? এটাও আসবে না, বাদ, দাগানো লাইন বা তোমার বইয়ে না এগুলা। ইলিশ মাছের চোখ কোন আবরণীতে আবৃত থাকে? এ ভাই, এগুলা কি অবস্থা, কোত্থেকে ধরে আনে এগুলা? হ্যাঁ, হেক্টোকটিল বাদ।
দর্শনীয় কীট কোন পর্বের প্রাণী? বা এগুলো। গোল কৃমির বৈজ্ঞানিক নাম কি? আসকারিস লাম্ব্রিকয়েডিস। নিচের কোনটিকে খণ্ডীয় অঙ্গ বলা হয়? খণ্ডীয় অঙ্গ মানে কি? খণ্ডীয় অঙ্গ মানে হচ্ছে সেগমেন্টাল অর্গান, নেফ্রিডিয়াকে বলা হয়। প্লাটিহেলমিনথাস পর্বের প্রাণীদের রেচনাঙ্গ কোনটা? আচ্ছা, প্লাটিহেলমিনথাস এটা হবে হচ্ছে শিখাকোষ। শিখাকোষ কই? এই যে প্রোটোনেফ্রিডিয়া মনে হয় শিখাকোষ। হ্যাঁ, প্রোটোনেফ্রিডিয়া হচ্ছে শিখাকোষ। এক্স্যাক্টলি, প্রোটোনেফ্রিডিয়া বা শিখাকোষ। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলিফিশ কোনটা? আচ্ছা, আগেই বলছি যে চিরোনিক্স ফ্লেকিরি হচ্ছে সামুদ্রিক বল্লা। হ্যাঁ, আর জর্জনিয়া যেটা, এটা হচ্ছে সমুদ্র, জর্জনিয়া হচ্ছে সামুদ্রিক পাখা। হ্যাঁ, সবচেয়ে বিষাক্ত জেলিফিশ কোনটা বলছে? চিরোনেক্স ফ্লেকেরি, সামুদ্রিক বল্লা এটা। হ্যাঁ, ওয়ার রাইট। বলছে কোনটা মলাস্কা পর্বের প্রাণী? স্কুইড হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। নিচের কোনটির মধ্যে হিমোসিল বিদ্যমান? ইজ অক্টোপাস। কারণ কি? অক্টোপাস, সেপিয়া, ললিগো, ঝিনুক, শামুক এইগুলা মলাস্কার অন্তর্গত। আর মলাস্কাতে হিমোসিল আছে, মলাস্কাতে আর আর্থ্রোপোডাতে। কোনটি নন কর্ডাটার বৈশিষ্ট্য? নন কর্ডেট, তাই না? গলবিলীয় ফুলকারন্থ নো, কারণ কর্ডেটদের ক্ষেত্রে কিন্তু ফুলকারন্থ থাকে। নটোকর্ডের উপস্থিতি, ত্বক হতে চোখের উদ্ভব, হেপাটিক পটলতন্ত্র। এটা হচ্ছে নন কর্ডাটার বৈশিষ্ট্য। হ্যাঁ, ওকে। সিলভার ফিশ কোন পর্বের প্রাণী? সিলভার ফিশ মলাস্কা মেবি। না রে, সিলভার ফিশ আর্থ্রোপোডা। সিলভার ফিশ মনে হয় সম্ভবত একটা পতঙ্গ। না থাকে, আমি নট শিওর, আই এম নট শিওর। আর্থ্রোপোডা, মনে রাখো এটা। এটা হচ্ছে আলিম স্যারের বইয়ের ইনফরমেশন। শামুক জ্বর সৃষ্টি করে কোন পর্বের প্রাণী? শামুক জ্বর সৃষ্টি করে কে? সিস্টোসোমা। হ্যাঁ, সিস্টোসোমা হচ্ছে শামুক জ্বর সৃষ্টি করে, যেটা মলাস্কার অন্তর্গত। ও রিয়েলি? তো শামুক জ্বরটা আলটিমেটলি মলাস্কাতে নয়, প্লাটিহেলমিনথাসে। আমি সত্যি বলতে ক্লাসটা গতকাল রাতে ওইখানে শেষ করে রাখছিলাম, কারণ ঠান্ডা লেগে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। এখনো যে খুব ভালো তা না, এখনো সাফার করতেছি। তো সেইখান থেকে এখন যে নতুন ক্লাসটা মানে অ্যাড করব, এর সঙ্গে মার্জ করে দিব ইনশাল্লাহ। তাহলে একটা ক্লাস হয়ে যাবে ইনশাল্লাহ। তো শামুক জ্বর যেটা সৃষ্টি করে সেটা হচ্ছে সিস্টোসোমা, ইউনো, সিস্টোসোমা। হ্যাঁ, শামুক জ্বরের জন্য দায়ী হচ্ছে সিস্টোসোমা, যেটা হচ্ছে প্লাটিহেলমিনথাসের পর্বের অন্তর্ভুক্ত। হ্যাঁ, ওকে। সেলেনোসাইট কোন পর্বের বৈশিষ্ট্য? আচ্ছা, সেলেনোসাইট এইটাও কিন্তু এক্সট্রা রাইটার থেকে আসছে। এটা সেলেনোসাইট কোনটায় দেখা যায়? এটা কিন্তু আজমল স্যারের বইতে নাই, এটাও কিন্তু আমাদের এক্সট্রা রাইটার থেকে আসছে। তো এটা যদি আমরা দেখি, চেষ্টা করি। আচ্ছা, এটা আজমল স্যারের বইতে নাই, ঠিক আছে, তবে এটা আমি বলে দিচ্ছি, মনে রাখবা। এই সেলেনোসাইট যেটা, আচ্ছা এটা না নিয়ে আমি সবুজটা নিই। এই সেলেনোসাইটো ভাই যেটা, যে কথা, এর দুইটা নাম আছে। কি কি দেখো, পরিচিত জিনিস কিন্তু। প্রোটোনেফ্রিডিয়া, প্রোটোনেফ্রিডিয়া, আর লিখলাম না। প্রোটোনেফ্রিডিয়া বলতে একটা টার্ম দেখছিলাম না এর আগে একটা এমসিকিউতে? প্রোটোনেফ্রিডিয়া দেখছিলাম না এর আগে একটা এমসিকিউতে? প্রোটোনেফ্রিডিয়া মানে কি? শিখাকোষ না? আজমল স্যারের বইতে কিন্তু এটাকে বলা হয়েছে শিখাকোষ বা ফ্লেম সেল। এই শিখাকোষ বা ফ্লেম সেল যেটা, এইটারই ভাই দুইটা নাম আছে, প্রোটোনেফ্রিডিয়া বা সেলেনোসাইট। এটা একটু দেখে রাখতে হবে। হ্যাঁ, আমি একটু ছোট করে দেই। প্রোটোনেফ্রিডিয়া বা শিখাকোষ হচ্ছে এই সেলেনোসাইটের অপর নাম। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট আমি বলবো, যদিও এটা নাই, বাট ইম্পর্টেন্ট। যদিও এটা আমাদের মূল বইতে নাই বা আজমল স্যারের বইতে নাই, তবুও এটা ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখতে হবে। আমার কথাটা একটু অন্যরকম শোনা যাচ্ছে, কারণ সর্দি লেগে
নাকটা অলমোস্ট বন্ধ হয়ে গেছে, বেশ সমস্যা হচ্ছে, একটু ম্যানেজ করো। কোন পর্বের প্রাণীগুলা কম্বোজ প্রাণী নামে পরিচিত? মোলাস্কা। কোন পর্বের প্রাণীগুলাকে আংটি কীট বলা হয়? আচ্ছা, আংটি কীট। আংটি কীট বলা হয় কোনটাকে বলো? অ্যানেলিডা, আর্থ্রোপোডা, নিডারিয়া। এই যে অ্যানেলিডস যারা, তাদেরকে বলা হয় আংটি কীট। আংটি কীট উদাহরণস্বরূপ আমরা জোকের কথা বলতে পারি, জোকের কথা বলতে পারি আংটি কীটের উদাহরণ। হ্যাঁ, নিচের কোনটি অ্যানেলিডা পর্বের প্রাণীদের রক্ত সংবহনতন্ত্রে অনুপস্থিত? হিমোগ্লোবিন, হেমোএরিথ্রিন, লোহিত রক্তকণিকা, এটা থাকে না, এটা অনুপস্থিত। কোন পর্বের অধিকাংশ প্রাণীদের ক্লাইটেলাম উপস্থিত? রে মাঝে দা ম্যাডাম যে এইগুলা কোত্থেকে ধরে আনে, ক্লাইটেলাম কই পাইছে? কোন পর্বের অধিকাংশ প্রাণীদের ক্লাইটেলাম উপস্থিত? কি দেশে আল্লাহ জানে। ক্লাইটেলাম, ক্লাইটেলাম, দেখে উত্তর দেখে নিতে হবে এটা। অ্যানেলিডা। ক্লাইটেলাম এখন কি ভাই, আমি দাঁড়াও টার্মসটা একটু দেখি। আচ্ছা, এটার অ্যান্সার যেটা দেওয়া হবে সেটা হচ্ছে অ্যানেলিডাতে। হ্যাঁ, ক্লাইটেলাম দেখা যায় অ্যানেলিডাতে। আমি এটা ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে দেখলাম, আমাদের মূল বইতে তো এটা নাই। এক্সট্রা রাইটারের ইনফো যেটা ক্লাইটেলাম, ক্লাইটেলাম উপস্থিত হচ্ছে অ্যানেলিডাতে। হ্যাঁ, ক্লাইটেলাম উপস্থিত হচ্ছে অ্যানেলিডাতে। হ্যাঁ, আর্থ্রোপোডা পর্বের কোন শ্রেণীতে সবচেয়ে বেশি প্রাণী আছে? তাহলে দুইটা আমরা একদম এক্সট্রা রাইটারের বাইরে, মানে আমাদের মূল বইয়ের বাইরে থেকে পাইলাম। একটা জিনিস হচ্ছে ওই যে প্রোটোনেফ্রিডিয়া, যেটা যে সেলেনোসাইট মানে প্রোটোনেফ্রিডিয়া, আর প্রোটোনেফ্রিডিয়া মানে শেখা কোষ, যেটা দেখা যায় হচ্ছে প্লাটিহেল মিনথেসে। হ্যাঁ, আর ক্লাইটেলাম, যেটা ক্লাইটেলাম হচ্ছে এই যে অ্যানেলিডা পর্বরা কিরকম হয়, অ্যানেলিডা পর্ব এরকম খণ্ড দেখা যায় না, ওইটাই মেবি ইন্ডিকেট করছে ক্লাইটেলাম দ্বারা। আর্থ্রোপোডা পর্বে কোন শ্রেণীতে সবচেয়ে বেশি প্রাণী আছে? এই রে, খাইছে রে। এটা ভাই কি হয় বলবো, এটাও নাই, এটাও মাজেদা ম্যাডামের বইয়ের ইনফরমেশন। এটা দেখে নিই, অ্যান্সার দেখে দেখে বলা তো লাইন নাই এটা। এগুলো আসে না। হেক্সাপোডা, হেক্সা মানে হচ্ছে 6, হেক্সা মানে 6, যেহেতু বড় নাম্বার, তো এটা এভাবে মনে রাখো। আর কি বলবো, টাইড ম্যানস বডি নিচের কোনটির মধ্যে উপস্থিত? খাইছে রে, টাইড ম্যানস বডি, কেঁচো মেবি। নো রে, তারা মাছ, তারা মাছ, এ কোত্থেকে আইছে? এ মাজেদা ম্যাডামের গুলা বাদ, কি বলবো, এগুলা একদম ধরা ছোঁয়ার বাইরে। অ্যানালিডার বৈশিষ্ট্য কোনটি? এগুলো আসে না কখনো, দেখছো মেডিকেলে বা এইচএসসিতে এই ধরনের কোশ্চেন আসে? এগুলো আসে না। তোমার মেইন বই পড়ে যাবা, মেডিকেল অ্যাডমিশন প্লাস তোমার এইচএসসি টোটাল কাভার হয়ে যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ। এবার তুমি যদি লাস্ট কয়েক বছরের মেডিকেল কোশ্চেন তুমি দেখো, তাহলে দেখবা যে বেশিরভাগ কোশ্চেনই কিন্তু মূল বই থেকে। আর এক্সট্রা ইনফো থেকে কোথা থেকে আসছে? প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রে যেরকম এক্সট্রা ইনফো আসে আলিম স্যারের বই থেকে, আর উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে এক্সট্রা ইনফো আসে তোমার আজিবুর স্যারের বই থেকে। হ্যাঁ, এগুলা থেকেই কিন্তু এক্সট্রা রাইটারের ইনফো একটু দেখা লাগে। বাট আলটিমেটলি এক্সট্রা রাইটারের ইনফো কখন পড়বে কেউ? মনে করো যে কেউ 90 মার্ক পেয়ে গেছে, সে 90 থেকে আপ করতে চাচ্ছে, বা কেউ 85 মার্ক পেয়ে গেছে অ্যাডমিশন টেস্টে, সেখান থেকে আরেকটু উপরে তুলতে চাচ্ছে, তখন তার এক্সট্রা ইনফো পড়া লাগবে। এক্সট্রা ইনফো তখন তাকে হেল্প করবে, কিন্তু আলটিমেটলি তোমাকে 80+ পাওয়ার জন্য, 80+, 85 এইগুলা পাওয়ার জন্য তোমার মূল বইটাই হচ্ছে এনাফ। আর 80+, 85+, 85 তুমি যখন পাবা, তখন কিন্তু ঢাকার মধ্যেই তোমার একটা ভালো মেডিকেলে চান্স পেয়ে যাবা, বা তুমি বিভাগীয় মেডিকেলে চান্স পেয়ে যাবা ইনশাল্লাহ। তারপর আসে কি, যে অ্যানেলিডার বৈশিষ্ট্য কোনটা? দেহকে দ্বিস্তরী না, দ্বিস্তরী তো হচ্ছে তোমার নিডারিয়া। পরিপাকতন্ত্রের র্যাডুলা নামক অংশ রয়েছে। নো, এটা আছে হচ্ছে মলাস্কাতে। এরা এককোষী, নো। রেচনাঙ্গ, নেফ্রিডিয়া, এইটা। অ্যানেলিডার বিশেষ জনন খণ্ডককে কি বলে? অ্যানেলিডা। ক্লাইটেলাম তো হচ্ছে তোমার
পরে আসছে ওটাই। নেফ্রিডিয়া হচ্ছে তোমার যে সেগমেন্টাল অর্গান, যেটা রেচনাঙ্গ হিসেবে কাজ করে। প্যারাপোডিয়া বা সিটি বা প্যারাপোডিয়া এটা দেখা যায় হচ্ছে অ্যানেলিডার ক্ষেত্রেই দেখা যায়, যেটা চলনাঙ্গ হিসেবে কাজ করে আলটিমেটলি। ট্রোকোফোর হচ্ছে লার্ভা, তার মানে বিসর্জনাঙ্গ হচ্ছে এই ক্লাইটেলাম। হ্যাঁ, জননাঙ্গ হচ্ছে ক্লাইটেলাম। বালুকৃমি কোন পর্বের বৈশিষ্ট্য, কোন পর্বের অন্তর্ভুক্ত বলছে? বালুকৃমি তো এটা নেমাটোডার অন্তর্ভুক্ত। কি বলে, অ্যানালিডার অন্তর্ভুক্ত? খাইছে রে, এটা কোত্থেকে আসছে আল্লাহ জানে। এগুলা ধারের কাছে নাই মূল বইয়ের। স্পঞ্জিন কোন প্রোটিন দিয়ে গঠিত? স্পঞ্জিন, তাই না? রেটিকুলিন, ইলাস্টিন, ফাইব্রিন, কোলাজেন। এক্সট্রা এক্সট্রা ইনফো, কি বলবো, এগুলা এগুলা পড়ার দরকার নেই। কোলাজেন, স্পঞ্জিন কোলাজেন দিয়ে তৈরি। কোলাজেন দিছে, দরকার নেই। অস্ট্রালিয়া দরকার নেই। নিচের কোনটি নিশ্চল অযৌন দশা? নিশ্চল, আচ্ছা। পলিপ যেটা, এটা হচ্ছে নিশ্চল অযৌন দশা। আর মেডুসা যেটা, এটা হচ্ছে সচল যৌন দশা। তো এইটা কোন পর্বের প্রাণীদের মধ্যে পানি সংবহনের জন্য রিং ভেসেল উপস্থিত? আচ্ছা, পানি সংবহন, পানি সংবহন তন্ত্র হিসেবে রিং ভেসেল উপস্থিত। পানি সংবহন তন্ত্র কাদের ক্ষেত্রে দেখা যায়? একাইনোডার্মাটার ক্ষেত্রে না? হ্যাঁ, যেগুলা একদম মানে মূল বইয়ের ধরাছোঁয়ার বাইরে, মূল বইয়ের থেকে একদম সেপারেটেড টোটালি, সেইগুলা পড়ার একদম দরকার নেই, সেগুলো আমি স্কিপ করে দিব। সমস্যা নেই, ওগুলো আসবে না ইনশাল্লাহ। নিচের কোনটা সঠিক নয়? কেঁচো, নেফ্রিডিয়া। হ্যাঁ, কেঁচোতে নেফ্রিডিয়া দেখা যায়। কেঁচো হচ্ছে অ্যানালিডার অন্তর্ভুক্ত, যেখানে নেফ্রিডিয়া টেচনাঙ্গ হিসেবে কাজ করে। তার নাম আছে পানি সংবহন তন্ত্র। হ্যাঁ। চিংড়িতে হিমোসিল। হ্যাঁ। গোল কৃমিতে ফ্লেম কোষ। নো, ফ্লেম কোষ দেখা যায় হচ্ছে চ্যাপ্টা কৃমিতে, চ্যাপ্টাতে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। মেডিকেলের কোশ্চেনে চলে আসি, দেখো এগুলা সব পারবা তোমরা। নিচের কোনটিতে রেনাল পোর্টাল সিস্টেম উন্নত ধরনের? মানুষের ক্ষেত্রে রেনাল পোর্টাল সিস্টেম উন্নত ধরনের। না, ওয়েট ওয়েট ওয়েট, রেনাল পোর্টাল তো মানুষের দেখা যায় না। মানুষের ক্ষেত্রে যকৃৎ পোর্টাল দেখা যায়, কিন্তু রেনাল পোর্টাল দেখা যায় না মানুষের ক্ষেত্রে। সরীসৃপে, বানরে, পাখিতে? বানরে হবে। ও মাই গড, সরীসৃপে? রিয়েলি? এটা কোত্থেকে আসছে আল্লাহ জানে, সরি। এটা মূল বই থেকে, এটা মূল বই নাই ভাই। রেনাল পোর্টাল মূল বইয়ে এটা আছে, রক্ত সংবহন যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারে যে তুমি দেখবা যে লেখা আছে একটা লাইন, যে মানুষের রেনাল পোর্টাল তন্ত্র অনুপস্থিত। কিন্তু এই যে কাদের ক্ষেত্রে রেনাল পোর্টাল উন্নত, এই জিনিসটা ভাই কইতে পাইছে আল্লাহ জানে। ডেটে আসছে এটা, ডেন্টালে। সরীসৃপে, আচ্ছা এটা পড়ে রাখি। কি কোশ্চেন! স্তন্যপায়ীতে অনুপস্থিত। হ্যাঁ, মানুষ স্তন্যপায়ী এখানে অনুপস্থিত থাকে। সরীসৃপে রেনাল পোর্টাল উন্নত ধরনের। ওকে। নিচের কোন শ্রেণীর প্রাণীতে প্রতিপ্রূপান্তর দেখা যায়? প্রতিপ্রূপান্তর দেখা যায় হচ্ছে অ্যাসিডেসিয়াতে। নিচের কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? ডিম পাড়ে হচ্ছে এই যে প্লাটিপাস, হংসতুণ্ড প্লাটিপাস যারা আছে, এরা ডিম পাড়ে। ও সরি, এরা তো ডিম পাড়ে। এখানে কি বলছে, কোন স্তন্যপায়ী বলছে? স্তন্যপায়ী বাদর। এ রে, মাথাটা তো সব আওলাই গেল নাকি? বাদর কি ডিম পাড়ে? পাগলা। প্লাটিপাস হবে অ্যান্সার, যেটা বলছিলাম ওইটাই। হ্যাঁ ভাইয়া, এটা সরি, প্লাটিপাসেই কিন্তু, বুঝছো, আমি এটা সঠিকটা না গাইয়েও আমি আবার বাদুড়ে কেন গেছিলাম। ঠান্ডা লেগে খুব খারাপ লাগতেছে একটু, এই জন্য হয়তো মাথাটা একটু কাজ করতেছে না ঠিক মতো, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লাটিপাস, হ্যাঁ, স্তন্যপায়ী কোনটা, কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? প্লাটিপাসের ক্ষেত্রে দেখবা যে এই যে এরা হচ্ছে, এরা প্রোটোথেরিয়ার অন্তর্ভুক্ত না? প্রোটোথেরিয়ার অন্তর্ভুক্ত না?
প্লাটিপাস। হ্যাঁ, তারপর ম্যাথেরিয়ার অন্তর্ভুক্ত কি আছে? ক্যাঙ্গারু হচ্ছে ম্যাথেরিয়ার অন্তর্ভুক্ত। আর ইউথেরিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে এই যে বাঘ টাক যেগুলা, মানুষও মনে হয় ইউথেরিয়ার অন্তর্ভুক্ত সম্ভবত, বইয়ে এটা উল্লেখ নাই। তো প্লাটিপাস যেটা, এটা যে কাজটা করে, ও যে ডিম পারে সেটা একটা থলথলে একটা আবরণে আবৃত থাকে, কিন্তু হ্যাঁ, থলথলে একটা আবরণে আবৃত থাকে, এই জন্য অ্যান্সার হবে প্লাটিপাস। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড নিচের কোন প্রাণীতে দেখা যায়? কুমিরে দেখা যায়। এটা আজমল স্যারের অনুশীলনের কোশ্চেন। আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? কপসিকাস স্যালারিস। বলতো প্যাসার ডোমেস্টিকটাস কি? কলাম্বা লিভিয়া কোনটা? এটা দরকার নেই। কলাম্বা লিভিয়া হচ্ছে কবুতর। হ্যাঁ, আর হচ্ছে কপসিকাস স্যালারিস হচ্ছে আমাদের জাতীয় পাখি দোয়েল। হ্যাঁ, আর হচ্ছে প্যাসার ডোমেস্টিকটাস হচ্ছে চড়ুই পাখি, যেটা ওই যে ত্রিপদ নামকরণের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আর্নেস্ট শ্লেজেল নীল নদের তীরবর্তী যে চড়ুই পাখি ওইগুলাকে বলছিলেন যে প্যাসার ডোমেস্টিকটাস নাইলোটিকাস। কবুতর কোন কোন শ্রেণীর প্রাণী? আফিসের অন্তর্ভুক্ত কবুতর। নিচের কোনটি মার্সুপিয়াল স্তন্য প্রাণী? ক্যাঙ্গারু। এটাকে কেন মার্সুপিয়াল স্তন্য প্রাণী বলা হচ্ছে? কারণ এ হচ্ছে একটা থলি ক্যারি করে, যেটাকে বলা হয় মার্সুপিয়াম থলি। হ্যাঁ, মার্সুপিয়াম থলি ক্যারি করে মার্সুপিয়াল স্তন্যপায়ী যেটা। হ্যাঁ, ক্যাঙ্গারু। ওর ভেতরে হচ্ছে ওর যে বাচ্চাটা সেটা পুরোপুরি বেড়ে ওঠার না আগ পর্যন্ত ওই মার্সুপিয়াম থলিতে অবস্থান করে। মধ্যচ্ছদার উপস্থিতি বা প্রেজেন্স অফ ডায়াফ্রাম কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? আচ্ছা, এটা হচ্ছে মাম্মালসদের বৈশিষ্ট্য। নিম্নে উল্লেখিত কোন মাছে সাইক্লোয়েড আইস থাকে? আচ্ছা, আমরা জানি যে প্লাকয়েড আইস কাদের ক্ষেত্রে থাকে? প্লাকয়েড আইস থাকে হচ্ছে হাঙ্গরের ক্ষেত্রে। হ্যাঁ, সাইক্লোয়েড আইস কাদের কাদের ক্ষেত্রে থাকে? রুই মাছের ক্ষেত্রে সাইক্লোয়েড আইস থাকে। তারপর তোমার গ্যানয়েড আইস কাদের ক্ষেত্রে থাকে? ওই যে সিলাকান্ত মাছ, তাই না, মানে সার্কোপটেরিজি যারা, ওদের ক্ষেত্রে। আর সাইক্লোয়েড আইস থাকে অ্যাক্টিনোপটেরিজির ক্ষেত্রে। এখানে বলছে পাওয়া যায় না কাদের ক্ষেত্রে? রুই মাছে পাওয়া যায়, কার্প মাছে পাওয়া যায়, ইলিশ মাছে পাওয়া যায়, স্যামন মাছেও পাওয়া যায়। তো ব্ল্যাঙ্ক অপশনে স্যামন মাছ এটা দেওয়া হয় মেবি। অ্যান্সার স্যামন মাছ দিলে এটা কারেক্ট হওয়ার সম্ভাবনা আছে। এখানে দেওয়া আছে যে এটার উত্তর নাই আলটিমেটলি। আচ্ছা, অনুশীলনের প্রশ্নে চলে আসি আমরা। আর 60টা মতো কোশ্চেন বাকি আছে আমাদের। আর 20-30 মিনিটে ইনশাল্লাহ ক্লাস শেষ হয়ে যাবে। হেটারো সার্কাল পুচ্ছ পাখনা পাওয়া যায় কাদের ক্ষেত্রে? হেটারো সার্কাল পুচ্ছ পাখনা পাওয়া যায় হাঙরের ক্ষেত্রে, যেটা তোমার আলটিমেটলি প্ল্যাকয়েড আইস পাওয়া যায়, এবং ওটা হচ্ছে তোমার কোন পর্ব? কন্ড্রিকথিস, তাই না? হ্যাঁ, অ্যাক্টিনোপটেরিজের ক্ষেত্রে কোনটা সমর্থন করে? প্ল্যাকয়েড আইস নো। প্ল্যাকয়েড আইস তো তোমার কন্ড্রিকথিসদের ক্ষেত্রে দেখা যায়। সাতদোলা ফুলকা আছে, পুচ্ছ পাখনা হেটারো সার্কাল প্রকৃতির নো, অন্তকঙ্কাল অস্থিময়। হ্যাঁ, এটা এটা সাপোর্ট করে। পরের কোশ্চেন, 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র পাওয়া যায় কাদের ক্ষেত্রে? মিগজিনের ক্ষেত্রে 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র পাওয়া যায়। এন্ডোস্টাইল কোনটির সমসমস্ত অংশ? এন্ডোস্টাইল হচ্ছে থাইরয়েডের সমসমস্ত অঙ্গ। হ্যাঁ, নিচের কোন প্রাণীতে ট্যাডপোল নামক লার্ভা দশা প্রতীপ রূপান্তর দেখা যায়? প্রতীপ রূপান্তরের কথা যেহেতু বলছে ভাই, মানে ট্যাডপোল লার্ভা দশা দেখা যায় তো প্লাস প্রতীপ রূপান্তর দেখা যায়, এটা হচ্ছে অ্যাসিডিয়াতে। হ্যাঁ, নিচের কোন প্রাণীর পরিপাকতন্ত্রের লসিকায় ক্রোপ থাকে? পরিপাকতন্ত্রের থলিকায় ক্রোপ থাকে। আচ্ছা, ক্রোপ এবং গিজার্ড থাকে পরিপাকতন্ত্রে। ক্যাভিয়া, পর্সেলাস, প্যান্থেরা টিগ্রিস, কলাম্বা লিভিয়া, হেমিডাকটাইলাস।
ভাইয়া আনসার হবে কবুতর, বুঝছো? কবুতর। কবুতরের ক্ষেত্রে এর কিন্তু এই ক্রোব গিদার থাকার কারণে ওই যে ফাঁপা ফাঁপা ওদের অস্থিগুলা ফাঁপা হয়ে থাকে, হ্যাঁ, ক্রোব গিদার থাকে, এটা কিন্তু ওদের উড়তেও সহায়তা করে। বোম্বে ডাক কোন শ্রেণীর প্রাণী? বোম্বে ডাক হচ্ছে অ্যাক্টিনোপটেরিজের অন্তর্ভুক্ত। আলিম স্যারের ইনফো। সামুদ্রিক বল্লা নামে পরিচিত কোনটা? চিরোনেক্স ফ্লেকেরি। এটা আমি আগেও বলছি যে সামুদ্রিক বল্লা নামে পরিচিত হচ্ছে চিরোনেক্স ফ্লেকেরি। আর হচ্ছে সাগর পাখা হচ্ছে জর্জনিয়া নাকি একটা জিনিস আছে, ওইটা হচ্ছে সাগর পাখা। স্কলিওডন ল্যাটিকোডাসের আইস কোন ধরনের? প্ল্যাকয়েড। নিম্নের কোনটি ডিম্ব জরায়ুজ প্রাণী? ডিম্ব জরায়ুজ, তাই না? ব্যাং, পাখি, কুমির, হাঙর। মাজেদা ম্যাডামের ইনফো আবার আসছে। ডিম্ব জরায়ুজ প্রাণী মোস্ট প্রবাবলি ব্যাং হবে, দেখি। না রে, হাঙর হাঙর খাইছে। হাঙর। ডিম্ব জরায়ুজ প্রাণী হচ্ছে হাঙর। মেঘজিনি শ্রেণীর প্রাণীর ফুলকারকদের সংখ্যা কত? 5 থেকে 15 জোড়া। এটা আমরা আগেও দেখছি। কোন প্রাণীর জীবনচক্রে ফুলকা শ্বসন বিদ্যমান? আমরা জানি ফুলকা শ্বসন বিদ্যমান কাদের ক্ষেত্রে থাকে? মাছের ক্ষেত্রে থাকে, তাই না? তো ডলফিন যেটা, যে সেটা হচ্ছে তোমার অ্যাক্টিন, তোমার কন্ড্রিকথিস, তাই না? ডলফিন। ডলফিনে কি থাকবে? থাকবে না। ব্যাঙের ক্ষেত্রে থাকবে ফুলকা শোষণ। এই যে ব্যাঙ হচ্ছে অ্যাম্ফিবিয়ার অন্তর্ভুক্ত। এদের লার্ভা দশায় ফুলকার মাধ্যমে শোষণ সম্পন্ন হয় ব্যাঙে। নিচের কোনটি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী? শীতল রক্ত বিশিষ্ট প্রাণী মানে বুঝতেছো? উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী কারা হয়? যাদের ক্ষেত্রে আহ, মানে যারা এন্ডোথার্মিক প্রাণী। উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী কারা হবে? যারা এন্ডোথার্মিক প্রাণী, মানে বাইরের তাপমাত্রা যেরকমই হোক তাদের শরীরের যে অভ্যন্তরীণ একটা একটা তাপমাত্রা সেটা তারা ধরে রাখতে সক্ষম, এদেরকে বলা হয় এন্ডোথার্মিক প্রাণী। হ্যাঁ, তো কারা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী হবে? যারা এন্ডোথার্মিক নয় তারা হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। তো কাভিয়া পর্সেলাস, গিনিপিগ, এটা তো এন্ডোথার্মিক। নাদা নাদা, গোখরা সাপ, গোখরা সাপ যেটা, এইটা কিন্তু ভাই শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, কারণ গোখরা সাপ কোথাটার অন্তর্ভুক্ত? এটা হচ্ছে র্যাপ্টেলিয়ার অন্তর্ভুক্ত। কপসিকাস স্যালারিস, এটাও শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। প্যান্থেরা টিগ্রিস, এটাও শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। ক্যাভিয়া পর্সেলাস শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। তাহলে নাদা নাদা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, হ্যাঁ। সার্কোপটেরিজের বৈশিষ্ট্য কোনটা? সার্কোপটেরিজের ক্ষেত্রে কিন্তু আমরা গ্যানয়েড আইস দেখতে পাই। রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ নামে পরিচিত কোনটা? অ্যাক্টিনোপটেরিজি। এই যে পিন্ডাকার পাখনা, আরেকটার কথা বলা হয়েছে, পিন্ডাকার পাখনা হচ্ছে সার্কোপটেরিজি। ঠিক আছে। 5 থেকে 15 জোড়া ফুলকার অন্তর পাওয়া যায় কাদের ক্ষেত্রে? মেঘদিনীর ক্ষেত্রে। এটা রিপিটেড কোশ্চেন। কোন প্রাণীতে প্রতীপ রূপান্তর দেখা যায়? এটাও রিপিটেড, অ্যাসিডিয়ার ক্ষেত্রে। কোন প্রাণীটি কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয়? আচ্ছা, কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয়, কারা এটা? ইউরোকর্ডাটার অন্তর্ভুক্ত যারা, তারা এই যে অ্যাসিডিয়া। কোশ্চেন বলছে নিচের কোন প্রাণীতে পৃষ্ঠপাখনা অনুপস্থিত? আচ্ছা, লাংফিশ, ল্যাম্প্রে, হ্যাগফিশ। আচ্ছা, হ্যাগফিশ কোনটার অন্তর্ভুক্ত? হ্যাগফিশ হচ্ছে মিগজিনির অন্তর্ভুক্ত, তাই না? তো এটার ক্ষেত্রে হচ্ছে পৃষ্ঠপাখনা অনুপস্থিত থাকে। আমি এটা কিন্তু একটা ট্রিক দিছিলাম, হামারি পোলা, এটা দিয়ে একটা ট্রিক দিছিলাম। মানে হ্যাগফিশ হচ্ছে মিগজিনির অন্তর্ভুক্ত, আর হচ্ছে লাম্প্রে হচ্ছে পেট্রোমাইজেন্টের অন্তর্ভুক্ত। ক্লাস যারা করছে তারা জানো। ব্ল্যাকয়েড আইস পাওয়া যায় কোন শ্রেণীভুক্ত প্রাণীতে? ব্ল্যাকয়েড আইস, ব্ল্যাকয়েড আইস পাওয়া যায় হচ্ছে কন্ড্রিকথিসের ক্ষেত্রে। কন্ড্রিকথিস শ্রেণীর প্রাণীদের ফুল কারণদের সংখ্যা কত? 5 থেকে 7 দোলা কন্ড্রিকথিস দেখা যায়। এক্স্যাক্টলি। সার্কোপটেরিজের বৈশিষ্ট্য কোনটা? সার্কোপটেরিজি কোনটা বলো তো? একদম লাস্টে যেটা না, সিলাকান্ত মাছ, ওদের ক্ষেত্রে লেজ হেটার সার্কাল লো, পটকা রক্তদল সমৃদ্ধ। এক্স্যাক্টলি। আইস প্লাকয়েড কাদের ক্ষেত্রে দেখা যায় বলো? আইস প্লাকয়েড দেখা যায় তো হচ্ছে কন্ড্রিকথিসের ক্ষেত্রে, তাই না? এদের ক্ষেত্রে না।
অ্যামোসিড লার্ভা দশা দেখা যায় কোনটিতে? অ্যামোসিড লার্ভা দশা দেখা যায় হচ্ছে ওই যে পেট্রোমাইজনটিটা, যেটা লাম্প্রে, এটার ক্ষেত্রে। এক্স্যাক্টলি। বাদুড়ের হৃৎপিণ্ড প্রকোষ্ঠের সংখ্যা কত? বাদুড় কোথাকার অন্তর্ভুক্ত? বাদুড় হচ্ছে মাম্মালের অন্তর্ভুক্ত, তাহলে হৃৎপিণ্ড 4টা। অ্যাক্টিনিয়াম টেরিডিয়াম এবং সার্কোপ্টেরিজিনকে একত্রে কি বলে? আচ্ছা, অ্যাক্টিনিয়াম টেরিডি, সার্কোপ্টেরিডি, এই দুইটা হচ্ছে অস্থিময় মাছ, মানে হচ্ছে অস্ট্রিকথিস। কোন প্রাণীতে 7 জোড়া গলবিলীয় ফুলকানন্দ পাওয়া যায়? মিগদিনিতে তো 5 থেকে 15 জোড়া, স্কুলোডিয়াল ল্যাটিকোডুসে হচ্ছে 5 থেকে 7 জোড়া, আর পেট্রোমাইজনটিডা যেটা, এটার ক্ষেত্রে 7 জোড়া। হ্যাঁ। আর চান্না পাংটোটাস তো হচ্ছে তোমার রুই, ইয়া মাছ, কি বলে, টাকি মাছ, এটার ক্ষেত্রে অন্য অন্য কথা। স্যালামান্ডার কোন পর্বের প্রাণী? দরকার নেই। ডিম পাড়ে এমন স্তন্যপায়ী প্রাণী কোনটা? এই যে হংস, চঞ্চু, প্লাটিপাস। এক্টোথার্মিক প্রাণী কোনটা? না, ঠান্ডা লেগে যে কি সমস্যাটা হচ্ছে ভাই, কি বলবো। কোশ্চেন বলছে যে এক্টোথার্মিক প্রাণী কারা? এক্টোথার্মিক প্রাণী মানে কি বলছে, যে যাদের দেহের তাপমাত্রা ওই যে উষ্ণ বজায় রাখতে পারে না। দোয়েল আফিসের অন্তর্ভুক্ত, এরা এন্ডোথার্মিক। রয়্যাল বেঙ্গল টাইগার মাম্মালিয়ান অন্তর্ভুক্ত, এরাও এন্ডোথার্মিক। গিনি পিগ, এটা হচ্ছে তোমার মাম্মালিয়ান অন্তর্ভুক্ত, এটাও পারে। সোনা ব্যাং পারে না। ঠিক আছে। হ্যাঁ। এক্টোথার্মিক রক্তপিষ্ট প্রাণী কোনটা? আচ্ছা, প্লাটিপাস পারে, কবুতর পারে, কুমির পারে না। ওকে। ডলফিন কিন্তু মামালস, সাগর ফরা নামে পরিচিত কোনটা? ইউরোকর্নেটা যেটা, এটা সাগর ফরা নামে পরিচিত। এটা কি বিভিন্ন মূল বইয়ের অধ্যায়ভিত্তিক প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন। আচ্ছা, কোন শ্রেণীর মাছগুলা হ্যাগফিশ নামে পরিচিত? ওই যে বলছিলাম না, হামারি পোলা, হ্যাগফিশ, মিগদিনি। কোন শ্রেণীর ত্বক গ্রন্থিময় এবং সাধারণত সাইক্লোয়েড বা টিনোয়েড ধরনের আইসে আবৃত? সাইক্লোয়েড আইস কাদের ক্ষেত্রে? অ্যাক্টিনোপটেরিদের ক্ষেত্রে। কোন শ্রেণীর পুচ্ছবাকনা হোমোসার্কাল ধরনের? অ্যাক্টিনোপটেরিদের ক্ষেত্রে হোমোসার্কাল। কোন শ্রেণীর মাছগুলা ল্যাম্প্রে নামে পরিচিত? পেট্রোমাইজনটিডা। ওই যে পোলা, উচ্চ টেনুয়ালোসাল ইলিশা কোন শ্রেণীর বৈশিষ্ট্য, কোন শ্রেণীর? অ্যাক্টিনোপটেরিদি। হ্যাঁ। কোন শ্রেণীর মাছকে পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ বলা হয়? পিন্ডাকার পাখনা বা ডিফি সার্কাল। হ্যাঁ, পিন্ডাকার বা ডিফি সার্কাল কাদের ক্ষেত্রে? এটা হচ্ছে সার্কোপটেরিদের ক্ষেত্রে। কোন শ্রেণীর দেহ গ্যানোয়েড ধরনের আইসে আবৃত? গ্যানোয়েড আইস, এটা হচ্ছে সার্কোপটেরিদি। কোন শ্রেণীর হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে? আচ্ছা, অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে 3 প্রকোষ্ঠ, র্যাপটিলিয়ার ক্ষেত্রে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, অ্যাবিসের ক্ষেত্রে সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই দেখো, এই যে অ্যাম্ফিবিয়া বা উভচর দ্বারা, তাদের ক্ষেত্রে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। ওকে, ওকে, ডান। র্যাপটেলিয়া শ্রেণীর প্রাণীর পায়ে কতটা নখরযুক্ত আঙ্গুল থাকে? র্যাপটেলিয়া র্যাপটেলিয়া মানে হচ্ছে সরীসৃপ, ওদের ক্ষেত্রে প্রতি পায়ে 5টা করে নখরযুক্ত আঙ্গুল থাকে। হ্যাঁ। কোনটির হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট? বললাম তো, র্যাপটেলিয়া। কোন শ্রেণীর পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন? ওকে। সরীসৃপের ক্ষেত্রে পরিণত লোহিত রক্তকণিকা, সেটা নিউক্লিয়াস বিহীন হয়ে থাকে, অ্যাজ আই নো। দেখি তো ঠিক আছে কিনা। আরে, আরে ভাইয়া, হাই রে, হাই রে কপাল, কি ভুলটাই না করলাম। এই এটা হয়। আরে ভাই, আমরাই তো জানি তো যে লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন হয় মানুষের ক্ষেত্রে, মামালসদের ক্ষেত্রে। কি বলবো ভাই, এই ভুল করলাম, চান্স হবে না, আমার চান্স হবে না, এই ধরনের ভুল করলে চান্স হবে না ভাই। এই ধরনের সহজ সহজ কোশ্চেন ভুল করা যাবে না, চান্স হবে না তাইলে। কোন শ্রেণীতে, আর এরকম ভুল যাবে না ইনশাল্লাহ। কোন প্রাণীতে 7 দোলা গলবিলীয় ফুলকারন্ধ্র পাওয়া যায়? 7 দোলা গলবিলীয় ফুলকারন্ধ্র পাওয়া যায় পেট্রোমাইজনটিরাতে। মিক্সিনিতে 5 থেকে 15 জোড়া। স্কুলিওডাল ল্যাটিকোডস যেটা, ওইখানে তাকে পাওয়া যায় 5 থেকে 7 জোড়া। এই কোশ্চেন আগে একবার দেখছি আমরা।
মামালিয়াতে কয়টা সাব ক্লাস, মামালিয়াকে কয়টা সাব ক্লাসে ভাগ করা যায়? মামালিয়াদেরকে ভাগ করা যায় হচ্ছে 3টা সাব ক্লাসে। কি কি? প্রোটোথেরিয়া, ম্যাথেরিয়া আর ইউথেরিয়া, এই 3টা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কোন উপশ্রেণী প্রাণীদের মনোট্রিম বলা হয়? মনোট্রিম। মনোট্রিম মানে কি? মনোট্রিম মানে হচ্ছে রেচনের জন্য এবং জননের জন্য এক এবং অভিন্ন ছিদ্র বহন করে যারা, তাদেরকে বলা হয় মনোট্রিম প্রাণী। এটা করে কারা? প্রোটোথেরিয়া দ্বারা তারা। অনেকে আবার এটা দাগাই দেয় না, প্রোথেরিয়া। প্রোথেরিয়া বলতে কিচ্ছু নেই। প্রোটো, মেটা আর ইউ। প্রোটো, মেটা, ইউ। প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া আর ইউথেরিয়া। হ্যাঁ, মেটাথেরিয়া না ম্যাথেরিয়া আছে আলটিমেটলি। ম্যাথেরিয়া না, আমি একটু দেখি তো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসছে মার্সুপিয়াল থরি থাকে কোন মাম্মালিয়া সাবক্লাসের ক্ষেত্রে? এটা থাকে ম্যাটাথেরিয়ার ক্ষেত্রে। প্রকৃত ধরনের অমরা বিশিষ্ট স্তন্যপায়ী প্রাণী কারা? প্রকৃত ধরনের অমরা, তাই না? ইউথেরিয়া, এটা ক্লাসে বলছিলাম, মনে রাখার টেকনিক। স্লাইম ইল নামে অভিহিত করা হয় কাদের? এই হ্যাগফিশদের বলা হয় স্লাইম ইল। হ্যাঁ। উভচর প্রাণীদের বৃক্ক কোন ধরনের? খাইছে। এটা নেই তো ভাই, এটা বইতে নেই, দরকার নেই। বাংলাদেশে প্রাপ্ত স্থায়ী পাখি প্রজাতির সংখ্যা কত? দরকার নেই। নিচের কোন প্রাণী মনোট্রিম? প্লাটিপাস, কারণ এরাই হচ্ছে প্রোটোথেরিয়ার অন্তর্ভুক্ত। লুমিনাস অঙ্গ কোন শ্রেণীর প্রাণীতে দেখা যায়? লুমিনাস অঙ্গ মানে কি? লুমিনাস অঙ্গ মানে যে অঙ্গগুলা চকচক করে, চকচক করে যে অঙ্গগুলা, ওইটাকে বলা হয় লুমিনাস অঙ্গ। হ্যাঁ। অ্যাসিডিয়ার ক্ষেত্রে দেখা যায় না। অ্যাসিডিয়ার ক্ষেত্রে কি কি দেখা যায়? প্রতিপ্রপান্তর দেখা যায় অ্যাসিডিয়ার ক্ষেত্রে। তারপর হচ্ছে তোমার ওই যে ফোয়ারার মতো, তারপর টিউনিসিন দেখা যায় হচ্ছে অ্যাসিডিয়ার ক্ষেত্রে। থ্যালিয়াসিয়া দ্বারা, থ্যালিয়াসিয়া, থ্যালিয়াসিয়া হচ্ছে তোমার দেখা যায় না। পেট্রোমাইজোটিডা নাকি মিক্সিডি? মোস্ট প্রবাবলি থ্যালিয়াসিয়াই হবে অ্যান্সার। হ্যাঁ, থ্যালিয়াসিয়াতে। থ্যালিয়াসিয়া কিন্তু এই লুমিনাস অঙ্গ বহন করে। থালা, চকচকে থালা, এটা এইভাবে মনে রাখা যায়, চকচকে থালা। মনে করেন নতুন থালা আনছে, চকচক করতেছে, থ্যালিয়াসিয়া, লুমিনাস অঙ্গ। লুমিনাস মানে কি? চকচকে। ইংলিশ লুমিনাস, এটার বাংলা হচ্ছে চকচকে অঙ্গ। এটা দেখা যায় কোথায়? থ্যালিয়াসিয়া, থালা চকচক করে। পেলাজিক প্রাণী বলা হয়ে থাকে যাদের, যারা পানির উপর স্তরে বসবাস করে, পানির নিচের স্তরে বসবাস করে, যারা স্থলে বসবাস করে, যারা স্থল এবং পানি উভয় জায়গায় বসবাস করে। পেলাজিক প্রাণী হচ্ছে পানির উপরের স্তরে যারা বসবাস করে, তাদেরকে বলা হয়। হ্যাঁ, রাইট। নিচের কোন প্রাণীর পরিপাকতন্ত্র যে আকৃতির? খাইছে। নাই, এসব নাই বইতে। গিটার মাছ, ওরে ভাই। কোনটি ভার্টিব্রেট? ভার্টিব্রেট কারা? চিংড়ি মাছ, তারা মাছ, জেলিফিশ, কাতলা মাছ। ভার্টিব্রেটার অন্তর্ভুক্ত, তাই না? চিংড়ি মাছ তো আর্থ্রোপড, তারা মাছ একাইনোডার্মাটা, জেলিফিশ নিডারিয়ার অন্তর্ভুক্ত, তাহলে কাতলা মাছ এটা হচ্ছে ভার্টিব্রেটা। হেটারোসার্কাল লেজ পাওয়া যায় কোন শ্রেণীতে? কন্ড্রিকথিসে। চলে যায়। প্রকৃত চল এবং জোড় উপাঙ্গ বিশিষ্ট তরুণাস্থিময় মৎস্য গোষ্ঠী কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? তরুণাস্থিময় বলছে, কন্ড্রিকথিস। সেফালোকর্ডাটা এর প্রাণীদেহে মায়োটম পেশি কয়টা? দরকার নেই। নিচের কোনটি ক্রেনিয়াটার অন্তর্ভুক্ত? ক্রেনিয়াটা কারা? যারা ভার্টিব্রেটা তারাই ক্রেনিয়াটা। অ্যাসিডিয়া তো না, থ্যালিয়াসিয়াও না, সেফালোকর্ডাটা এটাও না, তাহলে ন্যাথোস্টোমাটা এটা। বুক্কাল ফানেল এর ক্ষেত্রে কোনটা সঠিক নয়?
দরকার নেই। নিচের কোনটা কন্ড্রিকথিসের বৈশিষ্ট্য নয়? প্লাকয়েড আই দ্বারা আবৃত, হ্যাঁ এটা বৈশিষ্ট্য। বায়ুথলি থাকে না, এটাও বৈশিষ্ট্য। পোস্টিনালি অবসারণী ছিদ্র দিয়ে উন্মুক্ত, এটা তো বুঝতে পারলাম না। সাইনাস ভেনাসাস এবং কোনাস আর্টারিওসাস অনুপস্থিত কন্ড্রিকথিসের ক্ষেত্রে। এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। এখন পৌষ্টিকনালী অবসারণী ছিদ্র দিয়ে উন্মুক্ত, এটাও মূলবই নাই কোথাও। সাইনাস ভেনাসাস এবং কোনাস আর্টারিওসাস অনুপস্থিত। আমরা জানি কোনাস আর্টারিওসাস রুই মাছের ক্ষেত্রে অনুপস্থিত, আবার সাইনাস ভেনাসাস রুই মাছের ক্ষেত্রে আছে। সি নাম্বার মেবি, না রে ডি নাম্বার হবে অ্যান্সার। টাপ, ডিসগাস্টিং। শেষ শেষ 52 নাম্বার পর্যন্ত আসলে শেষ। আচ্ছা, মিক্সিং শ্রেণীর প্রাণীদের মুখে কোর্সিকার সংখ্যা কতটা? এটা নো নিড। কোন শ্রেণীর কলোনির সদস্যরা স্টেলন দ্বারা পরস্পর যুক্ত থাকে? নো নিড। তো আলহামদুলিল্লাহ, ডান ডান ডান। 252টা কোশ্চেন, তার মধ্যে মেবি 10টা মতো মেবি বাদ দেওয়া হয়েছে, কারণ ওগুলা একদম আউট অফ কনটেক্সট। 240টা মনে করো কোশ্চেন প্র্যাকটিস করলাম ইনশাআল্লাহ। আর ক্লাসটা করে যদি প্র্যাকটিসটা করা হয় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একটা ভালো আউটপুট পাওয়া যাবে আশা করি। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন।